সকলকে গুড আফটারনুন। কেমন আছো সকলে? বলো। দেখো, আজকে কিন্তু ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে, যেটা আমি আজ পর্যন্ত কোনো জায়গায় করাইনি। কারণ কি জানো? কারণ হচ্ছে এটাই, এই চ্যাপ্টার প্রশ্নগুলো করতে গেলে তোমার বাস্তব জ্ঞান, তোমাকে বিভিন্ন সাবজেক্টের জ্ঞান তোমার থাকতে হবে। আমরা এতদিন কল্পনার জগতে ছিলাম, সত্যি কথা বলতে যখন আমরা স্টেটমেন্ট কনক্লুশন করেছি, তখন যদি বলি যে মমতা ব্যানার্জি আমাদের প্রধানমন্ত্রী, সেটাকেই তোমাকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে? তো সেটা হচ্ছে কল্পনার জগৎ। স্টেটমেন্ট কনক্লুশন সবসময় কল্পনার জগতে হয়ে থাকে, আর স্টেটমেন্ট অ্যাজাম্পশন এটা হচ্ছে বাস্তব জগতের উদাহরণ। ঠিক আছে? তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে। আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আমি আবারও বলেছি, তাণ্ডব ব্যাচ রেলওয়েকে টার্গেট করে করা হয়েছে এবং প্রত্যেক চ্যাপ্টার এখানে করানো হবে। প্রত্যেক চ্যাপ্টার আমি আবারও বলে দিই, যে নতুন জয়েন করেছে তোমাদের যে প্রোফাইলে হোয়াটসঅ্যাপে প্রতিদিনই জয়েন হচ্ছে, তো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে তোমাদের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইলে ওখানে ক্লিক করলে একটা লিঙ্ক আসে। ওই লিঙ্কে সমস্ত পিডিএফ, সমস্ত ভিডিও সব কিছু দেওয়া রয়েছে। ঠিক আছে? আমি কিছুদিন আগে আমার পেড ব্যাচ, যে গেমার ব্যাচ আমি করেছিলাম রেলের জন্য, তার পিডিএফ মানে যত ক্লাস হয়েছিল তার ক্লাসের লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। পিডিএফ মনে এখন দেওয়া হয়নি, শীঘ্রই তোমাদের দিয়ে দেওয়া হবে। তো ওটা তোমাদের একটা ব্যাচ তোমাদের ফ্রি হিসেবে দেওয়া হচ্ছে। যদি কারো তাড়াহুড়ো থাকে অবশ্যই ওটা করতে থাকো, কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস তোমাদের লাইভ ক্লাস আমি কমপ্লিট করাবো। ঠিক আছে? হ্যাঁ, এটা সবারই অসুবিধা হয়, কারণ আছে, একটু কালো লাগতে পারে, বাট কালো জগতের আলো, লাইট, সেই লাইট চেঞ্জ করে দেওয়া হয়েছে। লাইট এখনো আসেনি, লাইট আজকে বা কালকের মধ্যে আসবে, তখন লাইট পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শুরু করি। আমরা যখন স্টেটমেন্ট কনক্লুশন করেছিলাম, তখন তোমরা তো ফাটিয়ে দিয়েছো 150 রুলস ইউজ করে, কারণ সেটা ছিল কল্পনার জগৎ। স্টেটমেন্ট অ্যাজাম্পশন, তোমাকে যুক্তি থাকবে এবং যুক্তির সাথে সাথে অনুমান করতে হবে, এবং সেটা কিন্তু বাস্তব জগতে। এখানে সেরকম কোনো 150 রুলস নেই, এখানে সেরকম কোনো ডায়াগ্রাম নেই। এখানে তোমাকে তোমার বাস্তব বিদ্যা, বাস্তব বুদ্ধি, কমন সেন্স এগুলো ইউজ করেই করতে হবে। ঠিক আছে? চলো আমরা শুরু করি। সকলকে গুড আফটারনুন। আমরা শুরু করি, তার আগে কিছু নিয়ম ভালো করে বলে দিই। নিয়ম বলতে এটাই, যখন আমরা ধরো একটা স্টেটমেন্ট, আমি প্রশ্ন দেখাই তোমাদের, আমি তোমাদের সুবিধার জন্য যত পরিশ্রম করতে হবে করবে। একদিকে ইংলিশ লেখা রয়েছে, একদিকে বাংলায় লেখা রয়েছে। ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা হচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন রেলওয়ে আসা প্রশ্ন, হয় এলপিতে না হলে এনটিপি। তোমরা যখন প্রিভিয়াস ইয়ার দেখবে সব প্রশ্ন পাবে, এগুলো কোনো চিন্তা নেই। ঠিক আছে? তো এটা হচ্ছে বিবৃতি দেবে বা যুক্তি দিতে পারে, আর এখানে অনুমান করতে হবে, তারপর কোনটা উত্তর হবে সেটা তোমাকে বের করতে বলেছে। এবার এই কথা হচ্ছে কি স্যার, ধরো যে স্টেটমেন্টে থাকবে, ভালো করে বোঝার চেষ্টা করে একটু, যে স্টেটমেন্টে থাকবে সেই স্টেটমেন্টটাকে তোমাকে তো অবশ্যই 100% ট্রু ধরতেই হবে। আর ধরতে হবে না, অ্যাকচুয়ালি যে স্টেটমেন্ট সেটা অ্যাকচুয়ালি 100% ট্রু। এই স্টেটমেন্ট অ্যাজাম্পশনের ক্ষেত্রে যে স্টেটমেন্ট থাকবে সেটা 100% ট্রু। ঠিক আছে? এবং সেটাকে সেটাকে মানে সেটার উপর নির্ভর করেই তোমাকে অ্যাজাম্পশন লাগাতে হবে। বোঝা গেছে? সেটার উপর নির্ভর করে তোমাকে অ্যাজাম্পশন করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি দুটো কথা বলেই প্রশ্ন শুরু করবো, কারণ এখানে সেরকম কোনো নিয়মই নেই। এখানে স্টেটমেন্ট যেটা থাকবে তার বিপরীতে তুমি যেতে পারবে না কখনোই। আই রিপিট, যেটা স্টেটমেন্ট থাকবে সেটা তো 100% ট্রুই। যেই স্টেটমেন্ট থাকবে তার বিরোধিতা কখনোই তুমি করতে পারবে না। এটার সাপোর্টেই তোমাকে অ্যাজাম্পশন করতে হবে। কি বললাম? এর বিরোধিতা করে কোনো অ্যাজাম্পশন আসবে না। এর বিরোধিতা করে বা একে, এই স্টেটমেন্টকে অসম্মানিত করে তুমি কখনোই তোমার অ্যাজুম লাগাতে পারবে না, অনুমান লাগাতে পারবে না। এটার হয়েই তোমাকে এখানে অ্যাজাম্পশন লাগাতে হবে। বোঝা গেছে ভাই? এই দুই একটা জিনিস। তার মানে কি, এটার এই যে স্টেটমেন্ট থাকবে, এর কি বলেছে সেটা ধরেই তোমাকে অ্যাজাম্পশন করতে হবে, আর কোনো কিছু নেই। ঠিক আছে? মানে এর উল্টো তুমি, মানে একে তুমি অসম্মান প্রদর্শন করতে পারবে না, একে তুমি অসম্মানিত করতে পারবে না। যেটা বলেছে সেটাকে ধরেই
তোমাকে এখানে অ্যাজাম্পশন করতে হবে, ব্যাস, আর কোনো কিছু নেই এখানে। আমি 28-30 খানা প্রশ্ন এনেছি তোমাদের জন্য, ঠিক আছে? ভালো করে বাস্তব জ্ঞান কাজে লাগাবে, তারপরে করার চেষ্টা করবে। যারা ইংলিশ করবে করবে, আমি তো অবশ্যই বাংলা করে করে তোমাদের বোঝাবো, ঠিক আছে? আমি চাইবো তোমরা বাংলাটাই করে করো, যদি না বোঝো তখন হয় ইংলিশটা বুঝে নিও, ঠিক আছে? দাঁড়াও, চলো ফার্স্ট প্রশ্ন তোমাদের মধ্যে দেখি কে পারে। কোশ্চেন নাম্বার 1, ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, ভালো করে পড়তে হবে তার জন্য। আচ্ছা, একটু করার চেষ্টা করো। দেখো, এটা আমার বিবৃতি, তারা 1 ঘন্টার মধ্যে চলে যাবে, কিন্তু এখন আমাকে আমার লেসন মানে আমার যে পড়াশোনা শিখতে মানে সেটা শিখতে হবে, কিন্তু এখন আমাকে শিখতে হবে, তাই আমি তাদের বিদায় জানাতে পারবো না। আই রিপিট আর একবার, কি বলেছে এখানে? বলেছে তারা 1 ঘন্টার মধ্যে চলে যাবে, কিন্তু এখন আমাকে আমার লেসন শিখতে হবে, তাই আমি তাদের বিদায় জানাতে পারবো না। এখান থেকে যে অনুমান তুমি লাগাতে পারছো, সেই অনুমানটা কি হবে? ব্যাস, আর কোনো কিছু নেই। তাড়াহুড়ো করবে না, মুশকিল হয়ে যাবে। এখানে সেরকম অঙ্কের মতন কোনো নিয়ম নেই, কারণ বাস্তব বুদ্ধি এখানে কাজে লাগাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাড়াহুড়ো কেউ করতে যাবে না। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো, প্রথম অনুমান যেটা আমি লাগাচ্ছি, যে লেসন শেষ হতে 1 ঘন্টার বেশি সময় লাগবে, আর এখানে বিদায়ী লোকেরা আশা করছে না যে আমি প্রশ্ন আগে তাদের বিদায় জানাবো। তাহলে কোনটা এখানে, কোন অ্যাজুমটা তুমি করতে পারছো? এখানে তারা 1 ঘন্টার মধ্যে চলে যাবে, কিন্তু এখন আমাকে আমার লেসন শিখতে হবে, তাই আমি তাদের বিদায় জানাতে পারবো না। প্রত্যেকটা ওয়ার্ড, আমি বিদায় জানাতে পারবো না, তারা 1 ঘন্টার মধ্যে চলে যাবে, আমি বিদায় জানাতে পারবো না, তার মানে আমার লেসন বা আমার পড়াশোনা শেষ হতে 1 ঘন্টা বেশি সময় লাগবে, তার জন্যই আমি বিদায় জানাতে পারবো না, হ্যাঁ কি না? তো সেটাই তো বলেছে এখানে, লেসন শেষ হতে 1 ঘন্টা বেশি সময় লাগবে, এবং 1 ঘন্টা বেশি সময় লাগবেই, তো তাই আমি বিদায় জানাতে পারবো না, হ্যাঁ কি না? কারণ তারা 1 ঘন্টার মধ্যেই চলে যাবে, তো অবশ্যই এটা তো হবে অনুমান 1। আর বিদায়ী লোকেরা আশা করছে না যে আমি পৌঁছতে না আগে তাদের বিদায় জানাবো। প্রথমত কথা, এখানে বিদায়ী লোকের কোনো প্রসঙ্গই নেই, এখানে বিদায়ী লোকের কোনো প্রসঙ্গই নেই, এবং বিদায়ী লোকের কোনো রেসপেক্টের কথাই বলেনি এখানে। বিদায়ী লোকগুলো কি ভাবছে, তাকে যাওয়ার সময় 100 টাকা তার পকেটে গুজে দিয়ে যাবে কিনা, কোনো কিছুই ভাবছে না। তো সেখানে বিদায়ী লোকের কোনো রেসপেক্টের কথাই বলেনি, এবং সেই প্রসঙ্গ আসছেই না। বোঝা গেছে ভাই? তো সেই হিসাবে এখানে বিদায়ী লোকেরা আশা করছে না যে আমি পৌঁছানোর আগে তাদের বিদায় জানাবো, সে এটা একদমই নয়, ওদের এই রেসপেক্ট কোনো এখানে কথাই বলেনি। তো সেই হিসাবে কিন্তু এখানে এটা ভুল হবে, তার জন্য এখানে শুধুমাত্র অনুমান 1 বৈধ হবে, অপশন নাম্বার 2 হবে রাইট আনসার এখানে। হয়েছে? এখানে প্র্যাকটিক্যাল হতে হবে কার সাথে জানো? এখানে প্র্যাকটিক্যাল হতে হবে এই বিবৃতির সাথে। এখানে যেটা বলবে সেই অনুযায়ী তোমাকে চলতে হবে এবং অ্যাজুম করতে হবে। এখানে যেটা বলবে তোমাকে সেই অনুযায়ী চলতে হবে, এর বিরোধিতা কখনোই তুমি করবে না। এটার মধ্যে যা আছে তোমাকে সেটাই করতে হবে, সেই অনুযায়ী মানে বুঝে করতে হবে, আর কোনো নিয়ম নেই এখানে, ঠিক আছে? এখানে ভাই সত্যি কথা বলতে এই চ্যাপ্টার আমারও না, মানে আমি যে তোমাদের এরকম করে বোঝাবো যে হ্যাঁ 3 আর 2 5 হবে, তোমরা 5ই করবে, এটা তোমাকেই করতে হবে। এই চ্যাপ্টার বিশেষভাবে মানে ভীষণভাবে বুদ্ধি খাটিয়ে তোমাকে করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2। বিপরীত থাকবে, যুক্তি একই, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বড় দেখি, একদমই বাস্তব অভিজ্ঞতা। কি স্যার, কোশ্চেন মার্কের যে স্টেটমেন্ট কোনগুলো একটা পাঠিয়ে দিও তো। আরো অনেক চ্যাপ্টার আছে, আমরা আস্তে আস্তে করব। এটা স্টেটমেন্ট অ্যাজাম্পশন আছে, স্টেটমেন্ট আর্গুমেন্ট আছে, তারপর স্টেটমেন্ট আদারশন রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক ব্যাপার হয়। কিন্তু অ্যাকচুয়ালি যারা একবার পারে না, সব পেরে যায় অ্যাকচুয়ালি। স্টেটমেন্ট কনক্লুশন শুধুমাত্র কল্পনার জগৎ, আর বাদ বাকি সবই বাস্তব জগৎ থেকে হবে। স্টেটমেন্ট কনক্লুশনটাই শুধুমাত্র কাল্পনিক জগৎ থেকে আসে, আর বাদ বাকি সবই বাস্তব জগৎ থেকে প্রশ্ন হয়। বাহ, এই তো কত সুন্দর পারছো তোমরা, তোমাদের বাস্তব বুদ্ধি অনেক বেশি, আমি জানি, আমার থেকেও বেশি। দেখো, একজন বাবা তার ছেলেকে পরামর্শ দিয়েছিলেন যে চেন্নাই ও ম্যাঙ্গালোরের মধ্যে সবচেয়ে ছোট রুট ব্যাঙ্গালোর হয়। মানে
তার ছেলেকে যখন পরামর্শ দিল, তার বাবা বলছে চেন্নাই আর ম্যাঙ্গালোরের মধ্যে সবচেয়ে ছোট রুট বেঙ্গালুরু হয়ে। আচ্ছা, পরামর্শটা কেন দিয়েছে? এমনি এমনি দেয়নি, ছেলে কি জানতে চেয়েছিল তার জন্যই। আর কেন? যে ছেলে ম্যাঙ্গালোর যেতে হয়তো, অনুমান, এটা এটা অনুমান, মানে অনুমান মানে এর মধ্যে পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। আই রিপিট ভাই, ঠিক আছে? অনুমান মানে হচ্ছে অ্যাজাম্পশন, মানে পসিবিলিটি, মানে যেটার সত্যতা লেস দ্যান 100% হবে। বোঝা গেছে? তো ছেলে এখানে, বাবা কেন পরামর্শ দেবে? বাবা কান ধরে তো বলবে না এই আমি বুঝাচ্ছি। ছেলে জানতে চেয়েছিল বলেই বাবা বলেছে, এবং বলেছে যে হ্যাঁ চেন্নাই ও ব্যাঙ্গালোর মধ্যে সবচেয়ে ছোট ব্যাঙ্গালোর। তো এর মধ্যে তুমি অনুমান কি লাগাতে পারছো? অনুমান এটাই লাগাতে পারছো যে ছেলে ব্যাঙ্গালোর যেতে চায়, একটা এটা হতে পারে, তো এটা তো অবশ্যই ঠিক হবে। আর বাবা সবাইকে পরামর্শ দেন, এটা নিয়ে কোনো কিছু এখানে বলা নেই, কোনো কিছু বলা নেই। তো অবশ্যই অপশন 2 হবে এখানে ভুল। তার মানে অবশ্যই এখানে অপশন নাম্বার 2 হবে উত্তর। শুধুমাত্র অনুমান 2 অন্তর্নিহিত, আর বাংলা এখানে ইমপ্লিসিট থাকে, ইংলিশে ইমপ্লিসিট মানে অন্তর্নিহিত। ভাল লাগবে তোমাদের, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 2 কেন, শুধুমাত্র 1 অন্তর্নিহিত। অপশন নাম্বার 3 হবে রাইট, আমার ভুল লাগিয়েছি, হ্যাঁ এটা 1 অন্তর্নিহিত, একদমই তাই। রুম্পা, শুভেন্দু, শুভঙ্কর, মনোজিৎ, এই চ্যাপটা আমি আমি ভাই কোনোদিনও করাইনি, কোনো ব্যাচে করায়নি, কারণ কোনো ব্যাচে লাগেও নি। কিন্তু 1 বছর তোমাদের মনে পড়ে কে কে পুলিশের পরীক্ষা দিয়েছো? মিনাল, ভুল হবে প্রথম প্রথম, শোনো আমার কথা, শোনো আমার কথা শোনো, ভুল প্রথম প্রথম সবারই হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা তো ভাই কারো মুখের ভাষাও মানে বলতে হয় না, আমরা অনেক কিছু বুঝে যাই এক সময়, তাই না? মুখ দেখেই। তো একজন বাবা তার ছেলেকে পরামর্শ দিয়েছিলেন যে চেন্নাই ও ম্যাঙ্গালোর মধ্যে সবচেয়ে ছোট রুট ব্যাঙ্গালোর হয়ে। পরামর্শ কেন দেবে? এমনি তো পরামর্শ দেবে না, হয় মানে ছেলে জানতে চেয়েছিল, হয় সে যাবে, অনুমান। অনুমান মানে লেস দ্যান 100% তোমার ট্রু, পসিবিলিটি থাকবে। তো সেই হিসাবে এখানে একজন বাবা তার ছেলেকে পরামর্শ দিয়েছিলেন যে চেন্নাই এবং ব্যাঙ্গালোর মধ্যে সবচেয়ে ছোট রুট ব্যাঙ্গালোর। এবার হয় ছেলে জানতে চেয়েছিল তার জন্য যে বলেছে, তার জন্য সেতে ব্যাঙ্গালোর যেতে চায়, পসিবিলিটি রয়েছে। এবং এটা কি বাবা সবাইকে পরামর্শ দেন? এটা ঠিক না, এটা একদমই ঠিক না। এই নিয়ে এটার এগেনস্টে কথা বলছে এখানে, এটা যা রয়েছে এখানে এটা সেইটা নেই। তো সেই হিসেবে এটা ভুল হবে। তো সেই হিসেবে অপশন নাম্বার 3 হবে রাইট অ্যান্সার এখানে। আই রিপিট, এবারে আমি আবারও বলছি, এখানে তোমাকে প্র্যাকটিক্যাল, নিজের জীবনের সাথে নয়, সব্যসাচী যে ভুলটা করছে এবং সবাই ভুলটা করে, নিজের জীবনের সাথে নয়, ঠিক আছে? তোমাকে এর সাথে এই যে বেশি পাকামো করছো, বলছে গল্প, এখানে গল্পের কথা বলা আছে যে গল্প শুনছিল, গল্পের মধ্যে চেন্নাই ম্যাঙ্গালোর কথা বলেছে, বলেছে এখানে। আমি প্রথম সময়ই বলে দিয়েছি যে এটা যেটা রয়েছে এর রেসপেক্টে কি অ্যাজিউম করতে পারছো, সেটা প্র্যাকটিক্যাল হতে হবে উইথ স্টেটমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল লাইফ, এটা এটা এই বাস্তব জগতের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে, এবং বাস্তব জগৎ তোমার স্টেটমেন্টটা, আর কিছু না। এবং সেই অনুযায়ী অ্যাজুম করতে হবে সে গল্প শুনছিল, তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, তারপর বলেছে, এইগুলো নয়। তোমাকে এই স্টেটমেন্ট অনুযায়ী করতে হবে, ভুল হবে। এই স্টেটমেন্ট অ্যাজাম্পশন এমন একটা চ্যাপ্টার, অনেক ভুল হবে তুমি ভাবতে না পারলে, সবারই ভুল হয়, বোঝা গেছে? কারণ এটা পুরো রিয়েল লাইফের উপর তোমাকে করতে হবে। তুমি ভালো করে দেখো কেন ছেলেকে কেন বলো, কারণ ছেলে ম্যাঙ্গালোর যেতে চায়, একটা অনুমান করা যেতে পারে, তার জন্যই বলেছে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। আর আমি আবারও বলছি, এই স্টেটমেন্টকে সম্মান জানিয়ে এটা করতে হবে, এর বিরোধিতা, এর অপোজিটে কখনোই তুমি কথা বলতে পারবে না। এটাই হচ্ছে রিয়েল লাইফ এখানে, ব্যাস এইটুকুই। এখানে আমি সত্যি কথা বলছি, স্টেটমেন্ট কনক্লুশন মতো কোন রিয়েল কোন তুমি কোন নিয়ম নেই যে ডায়াগ্রাম করে করবে, এই করে করবে। তোমার বাস্তব বুদ্ধি কাজে লাগাতে হবে, পরিষ্কার কথা, এটাই এনাফ। ঠিক আছে? তার জন্য এই চ্যাপ্টার প্রশ্ন করতে মানুষ ভয়ও পায়, কিন্তু তোমাকে ভাবতে হবে, অনেক রকম ভাবে ভাবতে হবে। দেখি তো এবার দেখো, এবার পারবে আশা করছে, এটা দেখো। বলো দেখি, এই যে এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে বাংলা। বলো।
দেখো এখানে বলেছে বঙ্গোপসাগরের এখানে কি রয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের সময় বাতাস সমস্ত মজুত উড়িয়ে, আচ্ছা মজুত মানে কিছু এখানে স্তূপ আকারে ছিল, হোর্ডিং করা ছিল, সেগুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিল বঙ্গোপসাগর নিম্নচাপের সময়। দেখো আমি আবার বলছি, এগুলো প্রত্যেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, এগুলো প্রত্যেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি সেইগুলো তোমাদের করাচ্ছি, ঠিক আছে। তো বঙ্গোপসাগরে আমাকে একজন একটা পিডিও পাঠিয়েছিল প্রিভিয়াস ইয়ার, সেখান থেকেও কিছু করাচ্ছে তোমাদের, যেগুলো রিসেন্ট পরীক্ষায় এসেছে। হ্যাঁ, তো বঙ্গোপসাগরের নিম্নচাপের সময় বাতাস সমস্ত মজুত উড়িয়ে নিয়ে গিয়েছিল। তো বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপে বাতাস বয়েছে এবং সেই বাতাসে মজুত উড়িয়ে নিয়ে গেছিল। এর মধ্যে কি হতে পারে? অবশ্যই বাতাস যদি না বয়ে যায় তাহলে কিছু তো উড়িয়ে নিয়ে যেতে পারবে না, ইয়েস অর নো? তো সেই হিসাবে তাহলে ঠিক হবেই। আর কথা হচ্ছে মজুদগুলো সঠিকভাবে স্থির করা হয়নি, মানে রাখা হয়নি। দেখো মজুদগুলো যদি সঠিকভাবে রাখা হতো তাহলে তার উড়িয়ে নিয়ে যেতে পারতো না, তো এটা তো ঠিক। মজুদগুলি সঠিকভাবে স্থির করা হয়নি মানে কি, রাখা হয়নি ঠিকঠাক ভাবে, তার জন্য তো উড়িয়ে নিয়ে গেছে। তো দুটোই কিন্তু এখানে ঠিক, বাতাস তো দুটো বইবেই, দুটো বইছে বলে উড়িয়ে নিয়ে গেছে, উড়িয়ে নিয়ে গিয়েছিল। আর এটাও ঠিক যে সেইগুলো যে ঠিকঠাক ভাবে থাকতো তা সেগুলো উড়াতে নিতে পারতো না, তো এটাও ঠিক। তো অবশ্যই এখানে 1 অথবা 2 অন্তর্নিহিত, অপশন নাম্বার 2 হবে রাইট আনসার এখানে। এক এবং দুই উভয় অন্তর্নিহিত, এটা কি 1 অথবা 2 অন্তর্নিহিত? ও অথবা রয়েছে না, আইদার হবে না, আইদার তো সম্ভবই নয় এখানে, এখানে 1 অথবা 2 উভয়ই অন্তর্নিহিত হবে, এটা হবে উত্তর। হ্যাঁ, অথবা তো হবে না, আইদার হবে না, 1 এবং 2 হবে। এটা আমার ভাই দাগাতে ভুল করেছি, উত্তর তো 1 হবে। হ্যাঁ, একদমই তাই, দুটোই ঠিক হবে, আইদারের কোনো গল্প নেই এখানে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি দাগাতে ভুল করেছি, ওরে ভাই দাগাতে ভুল করেছি আমি, এটা করেছি 1 অথবা 2, মানে 1 এবং 2 দুটোই ঠিক, তার মানে দুটোই ঠিক বোধ করুন, আমি দাগাতে ভুল করেছি এখানে। ঠিক আছে, এবার একটু একটু বুঝতে পারছো? যখন করবে মোটামুটি 28-30টা প্রশ্ন আছে, যখন করবে একটু একটু বুঝতে পারবে, সব বুঝতে না পারলে একটু একটু বুঝতে পারবে। ঠিক আছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল বলেই বাতাস বয়েছে এবং যা ছিল উড়িয়ে নিয়ে গেছে। তারপরে বাতাস তো অবশ্যই দ্রুত ছিল, বাতাস যদি না বয় তাহলে তো সেগুলো উড়াতে পারবে না, আর সেইগুলো ঠিকঠাক রাখা হয়নি বলে উড়িয়ে নিয়ে গেছে। নেক্সট বলো দেখি, কোশ্চেন নাম্বার এখানে 4, বলো দেখি। দেখো এখানে কি বলেছে, সিটি এক্স এ লোকেরা বাজাজের, এটা একটা শহর রয়েছে, এটা একটা শহর, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা একটা শহর, লোকেরা বাজাজের পরিবর্তে হোন্ডা বাইক কিনতে পছন্দ করে, কারণ হোন্ডা কোম্পানি জাপানি প্রযুক্তি নিয়ে আসে। এর মানে কি, এখানে কি বোঝায়, যে একটা শহর রয়েছে, বাজাজের পরিবর্তে হোন্ডা বাইক কিনতে পছন্দ করে, কারণ হোন্ডা কোম্পানি বাজাজের পরিবর্তে হোন্ডা নিয়ে আসে, কারণ হোন্ডা কোম্পানি বাজাজি টেকনোলজি ইউজ করে, তাই তো? তাহলে এবার আমাকে 1 নাম্বার এবং 2 নাম্বার রয়েছে, বলো কোনটা কি হবে। যদি বাজাজ জাপানি প্রযুক্তি ব্যবহার করত তাহলে এই বিক্রয় হোন্ডা কোম্পানি সমান হতো বাবা। আর সিটি এক্স এর অন্যান্য বাইকের তুলনায় জাপানি প্রযুক্ত বাইক পছন্দ করে, এটা পরিষ্কার বুঝতে পারছো উত্তর কি হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে উত্তর কি হবে, বলো। একদমই তাই, দেখো আমি করে দিচ্ছি, ভালো করে বুঝবে। এখানে একটা শহর রয়েছে, সেই শহরের লোকেরা বাজাজের পরিবর্তে হোন্ডা বাইক কিনতে পছন্দ করে, বাজাজ কিনে না, তারা হোন্ডা কেনে, কারণ হোন্ডা কোম্পানি জাপানি প্রযুক্তি ব্যবহার করে, তার মানে জাপানি টেকনোলজি ভালো। তো সেই হিসাবে ভালো যদি বলে, তো এখানে পরিষ্কার বলে দিয়ে, যদি বাজাজ জাপানি প্রযুক্তি ব্যবহার করতো তাহলে এই বিক্রয় হোন্ডা কোম্পানি সমান হতো। এটা তো এখানে একবারও বলেনি যে বিক্রয় কি হবে না হবে, সেটা তো ভাই বলেনি, সমান হতে, এত সিকিউরিটি কোথা থেকে আসে এদের? ঠিক আছে, তো সেই হিসাবে এটা তো ভুল হবেই, যে বিক্রয় সমান হবে কি না হবে, এটা কি এখানে বলেছে? একদমই নয়। আর এখানে কি রয়েছে, সিটি এক্স এর অন্যান্য বাইকের তুলনায় জাপানি প্রযুক্তিযুক্ত বাইক পছন্দ করা হয়, তাহলে অবশ্যই জাপানি প্রযুক্তি, এখানে হোন্ডা কোম্পানি জাপানি প্রযুক্তি ব্যবহার করে বলেই তারা হোন্ডা কোম্পানি ইউজ করে, তার জন্য অবশ্যই পছন্দ করে জাপানি প্রযুক্তিগত বাইক, তার জন্য তো কেন, এমনি তো কেন না। তো সেই হিসেবে 2 ঠিক হবে এখানে। তো এখানে কি রয়েছে, শুধুমাত্র এখানে কি রয়েছে, অনুমান 2, কোনো না 1
এখানে 2 অনলি 2 হবে, এখানে অনলি অ্যাজাম্পশন 2 ইজ ইমপ্লিক্ট হবে এখানে। দাঁড়া, এখানে আমাদের ভুল রয়েছে ভাই, এখানে অনলি অ্যাজাম্পশন 2 ইজ ইমপ্লিক্ট 2 হবে উত্তর এখানে, যেটা বাংলা আমাদের ভুল রয়েছে। অনুমান 2 অন্তর্নিহিত হবে এখানে, ঠিক আছে, 2 অন্তর্নিহিত হবে এখানে। না 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 না, এই একটু ভালো করে বোঝো নিলম, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। বাজাজের পরিবর্তে হোন্ডা বাইক কিনতে পছন্দ করে কারণ হোন্ডা কোম্পানির জাপানি প্রযুক্তি নিয়ে আসে। তুমি এত সিউরিটির সাথে কি করে বলছো যদি বাজাজ জাপানি প্রযুক্তি ব্যবহার করতো তাহলে বিক্রয় হোন্ডা কোম্পানির সমান হতো? এটা কি করে বলছো যে বিক্রয় কোম্পানির সমান হতো বিক্রয়? এটা কি একবারে বলেছে বিক্রয় নিয়ে? কোনো কিছু তো বলেনি। তো এটা তো অবশ্যই ভুল হবেই হবে। আর সিটি এক্স এর অন্যান্য বাইকের তুলনায় জাপানি প্রযুক্তি ব্যবহার করে বলে সেটা পছন্দ করে, তো এটা তো অবশ্যই ঠিক হবে। তো অনলি শুধুমাত্র এখানে 2 ইমপ্লিক্ট হবে, অপশন নাম্বার 2 হবে রাইট আনসার এখানে। ক্লিয়ার সবার? ফোকাস হচ্ছে? চলো ফোকাস বন্ধ করে দিচ্ছি। কই অন্য অন্য বাইকের? এখানে সেটাই তো বলেছে, এখানে ভালো করে বোঝার চেষ্টা করে। এখানে বাইক উইথ জাপানিজ টেকনোলজি আর প্রেফারেন্স দেন আদার বাইকস ইন সিটি এক্স। এরা লোকেরা বাজের পরিবর্তে হোন্ডা বাইক কিনতে পছন্দ করে কারণ হোন্ডা কোম্পানি জাপান প্রযুক্তি নিয়ে আসে। তার মানে কি এখান থেকে তুমি বুঝতে পারছো যে সিটি এক্স এর অন্যান্য বাইকের তুলনায় জাপানি প্রযুক্তিগত বাইক পছন্দ করে, এবং জাপানি প্রযুক্তিগত পছন্দ করে বলেই তারা ওই বাজাজের পরিবর্তে হোন্ডা ইউজ করছে এখানে। তার মানে কি অন্যান্য বাইকের তুলনায় তারা জাপানি, এটাই এটাই তারা প্রায়োরিটি দিচ্ছে জাপানি প্রযুক্তিগত বাইককেই, তার জন্য জাপানি প্রযুক্তি এখানে তারা নিয়ে আসে, ঠিক আছে। যারা কারণ হোন্ডা কোম্পানি তারা জাপানি প্রযুক্তি নিয়ে আসে মানে কি জাপানি প্রযুক্তি তারা ব্যবহার করছে অন্যান্য বাইকের তুলনায়, তার জন্য এটা ঠিক হচ্ছে এখানে। ঠিক আছে, ডাইরেক্ট কথা হচ্ছে তারা বাজাজের পরিবর্তে হোন্ডা বাইক কিনতে পছন্দ করে কারণ হোন্ডা বাইকে এখানে জাপানি প্রযুক্তি নিয়ে আসে। হোন্ডা বাইকে বিভিন্ন বাইক রয়েছে, তার মধ্যে একটা বাইক হোন্ডা, তারা জাপানি প্রযুক্তি, তার জন্য হোন্ডা বাইকও তারা পছন্দ করে। তো সেই হিসেবে এটা তো ভুল একদমই হবে। আর অন্যান্য বাইকের তুলনায় জাপানি, অন্যান্য বাইকের তুলনার মধ্যে একদমই তাই যেটা কল্পনা বলছে এটাও, এটাও পরে জাপানিরাও কি পরে বাজাজটাও পরে, তো তার জন্য জাপানি প্রযুক্তি বাইক পছন্দ করে, এটা তো একদমই ঠিক। দেখো এখানে অনেকের কথা হচ্ছে এই চ্যাপ্টার সেটাই, এবারে কথা হচ্ছে অনেকে ভাবতে পারে স্যার এটা ঠিক হবে ওটা ঠিক হবে। তো সত্যি কথা বলছি এই চ্যাপ্টার করার আগে আমার অনেক প্র্যাকটিস আছে ভাই, নাহলে আমারও 2-1টা ভুল হতো, ঠিক আছে। তো যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাকেও অনেক দেখে আসতে হয়েছে সত্যি কথা বলতে, কারণ আমি বিশ্বাস করি যে পড়ায় তাকে ভাই স্টুডেন্ট থেকে বেশি পড়ে আসতে হয়। আর এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে তোমার কোনো ভুলের কোনো সম্ভাবনা নেই, তোমাকে একদম করতে হবে, কারণ এটা অঙ্ক নয় যে তোমাকে আমি কষে কষে দেখাবো যে 2 আর 3-এ 5। বলো দেখি, বলো দেখি, এটা পারা উচিত? পারবে, আস্তে আস্তে পারবে, অত ভয়ের কোনো কিছু নেই। মিস্টার এক্স মিস্টার ওয়াই কে বলছিলেন যে আমি একজন ডাক্তার হতে চাই কারণ আমি মানব জাতির সেবা করতে চাই। মিস্টার এক্স ডাইরেক্ট মিস্টার ওয়াই কে বলছিলেন যে আমি একজন ডাক্তার হতে চাই, মিস্টার এক্স এর কথা এটা যে আমি একজন ডাক্তার হতে চাই এবং আমি মানব জাতির সেবা করতে চাই। মিস্টার এক্স মিস্টার ওয়াই কে মিথ্যা বলছেন, তুমি কি করে বুঝবে যে মিথ্যা বলছে না সত্যি বলছে? তার কাজের মাধ্যমে তো প্রমাণ করেনি। তুমি যদি এটাকে মিথ্যা বলো তার মানে একে অসম্মান করছো, তুমি এটাকে সত্যি বলো এটাকে অসম্মান করছো, তো অবশ্যই এটা ঠিক হবে, মানে ভুল হবে, ঠিক আছে। আর মিস্টার ওয়াই জানেন যে মিস্টার এক্স মিথ্যা বলছেন? কে জানে? কেউ জানে না এখানে, ঠিক আছে। কেউ জানে কি যে কে মিথ্যা কথা বলছে কে সত্যি কথা বলছে? তুমি এই বিবৃতি এটাকে কখনোই অসম্মান জানাতে পারবে না, অসম্মান করতে পারবে না। তো সে দুটোই কিন্তু এখানে ভুল হচ্ছে এখানে। তো অনুমান 1 বা 2 কোনটি অন্তর্নিহিত না, অপশন নাম্বার 2 হবে রাইট আনসার।
একদমই তাই, আস্তে আস্তে একটা আন্দাজ আসবে তোমাদের, প্রথম প্রথম অনেক কিছু মনে হবে, সবারই মনে হয় ওটা, সেটা নিয়ে মানে ই করার কোনো কিছু নেই। আর আর্গুমেন্ট করলে অনেক কিছুই করা যায়, স্যার এটা থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে, বাট বি প্র্যাকটিক্যাল উইথ স্টেটমেন্ট। ঠিক আছে, তুমি স্টেটমেন্টের সাথে তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে এবং বাস্তব জগতের চিন্তা ভাবনা কাজে লাগাতে হবে। চলো নেক্সট কোশ্চেন। আমার এখানে এটা বলেছে, পারবে, দেখো এগুলো রেলের কোশ্চেন, এগুলো আমার কোশ্চেন না একটাও, ঠিক আছে, এগুলো রেলের কোশ্চেন, এগুলো শেখাতে হলে আমার রেলের কোশ্চেন কোনো ব্যাপার না, কিন্তু যে চ্যাপ্টার দুই একটা চ্যাপ্টার বাইরে থেকে প্রশ্ন আনতে হয় কারণ তোমাদের শেখানোর জন্য। বলো দেখি, স্বামী গীতাকে বলেন শ্রীলঙ্কায় পৌঁছানোর পথ হলো বায়ু এবং জলের মধ্য দিয়ে। স্বামী গীতাকে বলছে শ্রীলঙ্কায় পৌঁছানোর পথ হলো বায়ু এবং জলের মধ্য দিয়ে। গীতা শ্রীলঙ্কা ভ্রমণ করতে পছন্দ করেন। শ্যাম মানুষকে উপদেশ দিতে ভালোবাসেন। দেখি, এটা এটা কিন্তু একদমই বলে দিতে পারো উইদিন সেকেন্ডেই। আমরা প্রথম প্রশ্ন করেছিলাম যে সে ব্যাঙ্গালোর যেতে চায়, তার জন্য সে কথাটা শুনেছিল, বাট স্বামী গীতাকে বলেন শ্রীলঙ্কায় পৌঁছানোর পথ হচ্ছে বায়ু আর জলের মধ্য দিয়ে। যে গীতা হয়তো জিজ্ঞেস করেছে, তখন ও বলেছে শ্রীলঙ্কা পৌঁছানোর পথ বায়ু এবং জলের মধ্যে দিয়ে আছে। তো সেই হিসাবে এখানে গীতা শ্রীলঙ্কা ভ্রমণ করতে পছন্দ করে, এটা কে বলেছে? এটা কি পছন্দ করে কেউ বলেছে ভাই? এটা একদমই নয়। হতে পারতো সে যেতে চায়, বাট পছন্দ করে এটা অন্যরকম না যে গীতা শ্রীলঙ্কা ভ্রমণ করতে পছন্দ করে, এক জায়গা আছে এখানে, একদমই নয়, এটা ভুল। শ্যাম মানুষকে উপদেশ, এটা তো আরো ভুল হবে, কারণ উপদেশের কথা আসেনি যে শ্যাম মানুষ ওকে বলেছে বলে সবাইকে উপদেশ দেবে, উপদেশ দিতে ভালোবাসেন, একদমই ঠিক নয়। তো অবশ্যই এখানে অপশন নাম্বার 2 হবে রাইট অ্যান্সার, অনুমান 1 বা 2 কোনোটা ঠিক নয়। গুড। একটু দুই এক সময় ভুল হতে পারে, বা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, চিন্তা করো না, আমারও ভুল হতো। চলো দেখি, একটা ছোট্ট একটা লাইন দিয়ে দিয়েছে, একটা ছোট্ট একটা লাইন দিয়ে দিয়েছে, দেখো, সততাই সর্বোত্তম নীতি। এটা একটা প্রিন্সিপাল, একটা নীতি বলেছে, একটা ধরো দিয়েছে লাইন, সততাই সর্বোত্তম নীতি, সততাই সর্বোত্তম নীতি। অনুমান বলেছে সৎ ব্যক্তিরা নীতিপরায়ণ, সেটা কি বলেছে একবারও? বলেছে যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম নীতি, এটা একটা লাইন বলেছে। তা বলে কি এখানে সৎ ব্যক্তির কথা বলেছে? একদমই নয়, সততার কথা বলেছে, যে সততা হচ্ছে সর্বোত্তম নীতি। তো এখানে সৎ ব্যক্তির নীতি নির্ধারক কে বলেছে ভাই? বলেছে এখানে না। প্রতিটা নীতিতে অবশ্যই সমান থাকতে হবে। দেখো একদমই নয়, প্রতিটা এখানে একটা লাইন বলেছে, এই লাইন দেখে তুমি প্রতিটা নীতির বিচার করতে জাস্টিফাই করা মুশকিল। একদমই হ্যাঁ কি না? তুমি একটা লাইন বলেছে, এই লাইনের রেসপেক্ট তুমি বলতে পারো এটা ওটা ওটা, বাট এখানে সৎ ব্যক্তিরা, এখান দিয়ে একটা সৎ ব্যক্তির উল্লেখ নেই। এখান থেকে একটাই নীতি রয়েছে, এখান থেকে প্রত্যেক নীতি কিভাবে জাস্টিফাই করা হয়, একদমই নয়। তো সেই হিসাবে এক দুটোই কিন্তু এখানে ভুল হয়েছে ভাই। অপশন নাম্বার 2 হবে উত্তর। এইগুলো তো এরকম ভাবে বোঝাতে পারবো, এর থেকে তো আর আমি বেশি কিছু বোঝাতে পারবো না, সত্যি কথা বলছি, তাই না? এই চ্যাপ্টার এর থেকে ভাই সত্যি কথা বলতে, টিচার, অঙ্কের টিচারের কাছে এর থেকে ভালো করে বোঝানো সম্ভবই নয়। আর কি বলবো, সত্যি কথা বলছি। কামাল বলছে স্যার আপনার পরনে যে জামাটি আছে সেম আমারও একটি আছে। বাহ ভাই বাহ, তাহলে আমাকে একটা দিয়ে দাও, তাহলে তোমার আর থাকবে না। চলো কোশ্চেন নাম্বার 8। এটা একটু ভালো করে বুঝবে, টিচার্স মাস্ট অ্যাটেন্ড দ্য ওয়ার্কশপ, শিক্ষকদের অবশ্যই কর্মশালায় অংশগ্রহণ করতে হবে। মাস্ট বলেছে, ইংলিশে মাস্ট অ্যাটেন্ডেড দ্য ওয়ার্কশপ, শিক্ষকদের কর্মশালায় অবশ্যই অংশগ্রহণ করা উচিত। কর্মশালা মানে যেখান থেকে তারা কিছু শিখতে পারবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো কর্মশালা শিক্ষকদের আপডেট করে, ওয়ার্কশপ আপডেট টিচার, অবশ্যই একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আর কর্মশালার সময় নষ্ট করে, কর্মশালার সময় নষ্ট করে, এটা কখনো বলেনি, ভালো করে বুঝবে, একটু বোঝার চেষ্টা করি।
শিক্ষকদের অবশ্যই কর্মশালা মানে এমন একটা জায়গা যেখান থেকে তারা নিজেরা কিছু শিখতে পারে। তো তার জন্যই বলেছে অবশ্যই, কারণ নিজেকে আপডেট করতে পারবে, কিছু শিখতে পারলেই আপডেট করতে পারবে। তো সেই হিসেবে কর্মশালা শিক্ষকদের আপডেট অবশ্যই করে, কিছু শেখায়, তো অবশ্যই এটা হবে। আর কর্মশালার সময় নষ্ট করে এটা কি বলেছে একবারও? অসম্মান প্রদর্শন করছে এই স্টেটমেন্টকে, অসম্মান দেখাচ্ছে, এটাকে অপমান করছে। তো যেটা অপমান করবে, যার বিরোধীদের কথা বলবে, সেটা একদমই হবে না। ঠিক আছে, তো শুধুমাত্র এখানে 1 হবে রাইট আনসার। কোথায় রয়েছে? সেটা হচ্ছে 4 হবে উত্তর এখানে। বাহ, এই তো পারছো সবাই। ভুল হবে, ঠিক হবে, সবই ভালো হবে, কোনো অসুবিধা নেই। দুই একটা ভুল হলেও তো ডিমোটিভেট হওয়া লাভ নেই। এই চ্যাপটা এমন একটা চ্যাপটা যাতে ভালো ভালো এক্সট্রাটাও মাঝে মাঝে বোঝে না ভাষা কি। এই তো পেরেছ। ঠিক আছে, ওকে নেক্সট। এই আজকে পরীক্ষা সবাই দেবে 7টার সময়, ভীষণ সুন্দরভাবে একটা মক টেস্ট রেডি করেছি। সব ওখানে তুমি রেলের পরীক্ষা দাও, যায় দাও, ওই পরীক্ষাটা সবাই দেবে। ঠিক আছে, বলো দেখি। টুমকুর থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত, টুমকুর থেকে কাইন্ডলি চেক দা এখানে স্টেটমেন্ট কি বলেছে? কাইন্ডলি চেক দ্য অ্যাভেলেবিলিটি অফ 1 টিকিট ফ্রম টুমকুর টু ম্যাঙ্গালোর। বলেছে দয়া করে আপনি কি রয়েছে টুমকুর থেকে ম্যাঙ্গালোর চেকের যে বৈধতা, সেটা একবার পরীক্ষা করে দেখুন। টুমকুর থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত একটা টিকিটের উপলব্ধতা বা বৈধতা পরীক্ষা করে দেখুন বলছে। আমি কাউকে বলছি যে টুমকুর থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত যে টিকিট রয়েছে, টিকিটের উপলব্ধতা পরীক্ষা করে দেখুন। এর মানে কি? যিনি পরীক্ষা করেছেন তিনি পরিবহনের ধরন জানেন। দেখো এবার নিজেরা পারবে। দেখো আমি যদি কাউকে বলি, আমি তো ভাই একটা পাগল ছাগলকে বলবো না। আমার পরীক্ষার ধরো আমি একটা রিজার্ভেশন টিকিট কেটেছি, সেটা আমি জানি না কিছুই, আমি কাউকে দিলাম, তার মানে উনার নলেজ আছে সেই নিয়ে, এই পরিবহনের ধরন ক্ষমতা নিয়ে। তার জন্য ভাই এটাই ঠিক, যিনি পরীক্ষা করছেন তিনি পরিবহনের ধরন জানেন, একদমই ঠিক। আর যিনি পরীক্ষা করেছেন তিনি ভ্রমণকারী যাত্রী খুব ভালোভাবে চেনেন, এটা তো একদমই নয়। তো সেই হিসাবে এটা কিন্তু ভুল। তার মানে এই তো পারছে সবাই, তার মানে 1 অন্তর্নিহিত রয়েছে, অপশন নাম্বার 4 হবে উত্তর। বাহ, ইংলিশ ভাই আমিও দেখি না, মাঝে মাঝে ইংলিশে এটা বুঝি না, একটা ওয়ার্ড এমন দিয়ে দেবে, সত্যি কথা বলছি, হ্যাঁ এটা সহজ, বাট এমন একটা ইংলিশে ওয়ার্ড দিয়ে দেবে তখন চুল খারাপ হয়ে যাবে। তো দরকার কি, যদি রেলের পরীক্ষা বসো, যদি ইংলিশেও সিলেকশন করো তোমাদের ল্যাঙ্গুয়েজ, যেটা যদি পরীক্ষা আছে সেটা বাংলা টুক করে দেখে নিলে হয়ে গেল। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 10 বলো। ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ ভালো করে বুঝবে। যখন আপনার পোশাকটি চমৎকার হয়, দেখবে এগুলো বেশি গ্রামে হয়। গ্রামে কোনো একটা মেয়ে বা কোনো একটা বউ ভালো একটা কাপড় পরলো, অনেক জায়গায় আছে, তোমরা জানো এটা, আমি বলছি অনেক জায়গায় আছে। দেখবে গ্রামে এটা কম্পিটিশন, বিশেষ করে কোনো পুজোতে, কোনো অনুষ্ঠানে কে কার থেকে বেশি দামের শাড়ি পরতে পারে, এগুলো গ্রামে হয় তোমাদের ওখানে? কাকে বেশি, মানে গ্রামের যে পাড়া থাকে সেখানে এই যখন অনুষ্ঠান হয় বা কোনো পুজো আসে, তখন মানে পাল্লা দিয়ে ভালো শাড়ি কেনার, ভালো ড্রেস কেনার প্রতিযোগিতা চলে। আর ওইদিকে হাজবেন্ড গুলো শেষ, জীবন শেষ, টাটা বাই বাই হয়ে যায়। বোঝা গেছে? ওরকম হয় গো। তো সেটাই বললাম আর কি। তো যখন আপনার পোশাকটি চমৎকার হয়, তখন অনেকেই জিজ্ঞাসা করেন কোন দর্জি সেই পোশাকটি সেলাই করেছেন। যখন বলেছে এখানে, যখন পোশাক চমৎকার হয় তখনই বলেছে, খারাপ যখন হয় তখন একবারও উল্লেখ করেনি এখানে। তো তোমার এটাই হচ্ছে আমার সবকিছু, এটাই আমার বাস্তব জগৎ। যখন আমার পোশাকটা চমৎকার হয় তখন অনেকেই জিজ্ঞাসা করেন কোন দর্জি সেই পোশাকটা সেলাই করেছেন। তাহলে পোশাকটি খারাপ হলে তো বলেনি একবারও। খারাপ হলে লোকেরা দর্জি সম্পর্কে জিজ্ঞাসা, এটা একদমই বলেনি। লোকেরা একই পোশাকটি কিভাবে সেলাই করতে হয় তা জানতে চায় না, এটা ভাই একটাও হবে না। কারণ লোকেরা একই পোশাকটি, ভালো করে বোঝো, এখানে এটা তো ভুল হবেই, খারাপের সঙ্গে কোনো উল্লেখই নেই। আর লোকেরা একই পোশাকটি কিভাবে সেলাই করতে হয় তা জানতে চায়, এটা কি বলেছে এখানে? বলেছে এখানে একই পোশাক বলেন, যখন আমার পোশাকটা চমৎকার হবে তখনই অনেকে জিজ্ঞাসা করে যে কোন দর্জি সেই পোশাকটা সেলাই করেছেন। আর লোকেরা একই পোশাকটি কিভাবে সেলাই করতে হয় তা জানতে চায়, বলেছে কিভাবে সেলাই করতে হয় সেটা কি জানতে চেয়েছে? শিখতে গেছেন না, দর্জির নামটা, ওকে, যে কোন দর্জির নামটা সারা জিজ্ঞেস করেছে। বাট এখানে লোকেরা একই পোশাক কিভাবে সেলাই করতে হয় তা কি জানতে চায়, তারা শিখতে চায়? নো।
তো অবশ্যই দুটোই ভুল হবে এখানে। তো এখানে একটা অন্তর্নিহিত নয়, এক ও দুই অন্তর্নিহিত, অনুমান অন্তর্নিহিত নয় রয়েছে এখানে। দাঁড়াও, বোথ অ্যাজাম্পশন ওয়ান, না না একটা হবে না এখানে, আইদার অ্যাজাম্পশন ওয়ান টু, এত হবে না ভাই। অনলি অ্যাজাম্পশন দুই ইজ ইমপ্লিড, তোমাদের হিসাবে এটা তো আমার একটা অন্তর্নিহিত হচ্ছে না। দাঁড়াও এক মিনিট ভালো করে পড়ে নি অপশন। তো এখানে বোথ অনলি অ্যাজাম্পশন টু ইজ ইমপ্লিড, আইদার অ্যাজাম্পশন, আইদার তো হবে না এখানে, অনলি অ্যাজাম্পশন ওয়ান ইজ ওয়ান তো হবে না, বোথ অ্যাজাম্পশন ওয়ান। হুম, লোকেরা একই পোশাকটি কিভাবে সেলাই করতে হয় তা জানতে চায়। তোমাদের কি হচ্ছে, বোথ রং হবে এখানে, এখানে একদমই বোথ রং হবে এখানে, তাছাড়া তো কিছু হবেই না এখানে। আমি শিওর এখানে বোথ রং হবে, এখানে বোথ অ্যাজাম্পশন রং হচ্ছে এখানে। আরেকবার একটু বিবেচনা করে দেখি, অপশন না থাকলেও ঠিক আছে। এখানে পোশাকটি খারাপ হলে লোকেরা দর্জির সম্পর্কে জিজ্ঞাসা করে না, এটা তো একদম ভুল হবেই হবে। লোকেরা একই পোশাকটি কিভাবে সেলাই করতে হয় তা এখানে জানতে চায়, দেখো এটাও ভুল হবে একদমই। লোকেরা একই পোশাকটি কিভাবে সেলাই করতে হয় এটা একদমই ভুল। আমি ভাই এখানে বোথ রং করছে, আমার হিসাবে বোথ রং হবে এখানে। ওকে, বোথ এক আর দুই এখানে রং হচ্ছে এখানে। এবার এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এখানে না রয়েছে, এবার এখানে না রয়েছে, এখানে এখানে না রয়েছে। তার এক মিনিট এটা দেখে নি। পোশাকটি খারাপ হলে লোকেরা দর্জি সম্পর্কে জিজ্ঞাসা করে, আর না বলেছে তো এখানে। আচ্ছা, যখন আপনার পোশাক চমৎকার হয় মানে ভালো হয়, তখনই অনেকে জিজ্ঞাসা করেন কোন দর্জি সেই পোশাকটি সেলাই করেছে। এটা এখানে এক ঠিক হবে, এই না এখানে রয়েছে এক ঠিক হবে। যখন খারাপ হয় ভালো করে বুঝবে, হ্যাঁ হ্যাঁ এক ঠিক হবে ভাই, এটা দেখিনি, না দেখিনি, তার জন্য ভুলটা হয়েছে। তো পোশাকটি খারাপ হলে কারো চোখেও পড়বে না, কেউ জিজ্ঞাসাও করবে না, একদমই ঠিক, এটাই হবে রাইট আনসার এটা। কারণ এর মাধ্যমে এই কথাটা এখানে লুকিয়ে রয়েছে, একটু ভালো করে পড়ার চেষ্টা করো। এই না অনেক সময় জীবনে বিপদ করে দেয়। যখন আপনার পোশাকটা চমৎকার হয় তখনই অনেকে জিজ্ঞাসা করেন কোন দর্জি সেই পোশাকটা সেলাই করেছেন। খারাপ হলে তো কেউ করেনি, যখনই বলেছে যখনই আমার ড্রেস ভালো হবে তখনই, কিরে কোথাতে কিনেছিস, তো সেই ব্যাপারটাই তো। খারাপ হলে তোকে জিজ্ঞেস করে না, তো সেটাই এখানে যখন বলেছে, তো সেই হিসাবে এটা ঠিক হবে ভাই, এখানে এক ঠিক অবশ্যই হবে। ঠিক আছে, এই 4 হবে রাইট অ্যান্সার। আর যদি এখানে না থাকতো তাহলে অবশ্যই বোধ ভুল হতো। ঠিক আছে, একদমই তাই। আমি তো না দেখিনি, তো সেই হিসাবে আমি ভুল করেছিলাম। একদমই তাই, 1 নাম্বার ঠিক আছে। হ্যাঁ, আমি না দেখিনি সত্যি, এই নাটা দেখিনি আমি। চলো নেক্সট, চলো কোশ্চেন নাম্বার এখানে 11। দেখি কে পারো, ভালো করে পড়ার চেষ্টা করবে। এ টিচার টেলস স্টুডেন্ট ইফ ইউ ডু নট ফিনিশ ইউর হোমওয়ার্ক ইউ উইল নট বি অ্যালাউড ইনটু দ্য ক্লাস। মানে এখানে একটা নিয়ম শৃঙ্খলার কথা বলেছে, এখানে একটা নিয়ম শৃঙ্খলার কথা বলেছে। ঠিক আছে, যে নিয়ম শৃঙ্খলা না দেখালে কোনো কিছু হয় না। আমি যদি তোমাদের পড়াই, আমি যদি কোনো নিয়ম শৃঙ্খলা না দেখাই তাহলে হবে না সেরকম ভাবে। ঠিক আছে, তো সেই হিসাবে দেখো, একটা টিচার টেলস স্টুডেন্ট ইফ ইউ ডু নট ফিনিশ ইউর হোমওয়ার্ক ইউ উইল নট বি অ্যালাউড ইনটু দ্য ক্লাস। একজন শিক্ষক একজন ছাত্রকে বলেন যদি তুমি তোমার হোমওয়ার্ক শেষ না করো তাহলে তোমাকে ক্লাসে প্রবেশ করে দেওয়া হবে না। মানে একটা স্কুলের নিয়মের মধ্যে বলছে এখানে। ঠিক আছে, নিয়ম তো, কারণ ওই শিক্ষক তো নিজের মানে নিজের বাড়ির নিয়ম করছে না, এটা স্কুলের নিয়ম এটা। তো সেই হিসাবে দেখি, একটু ভাবার চেষ্টা করি। শৃঙ্খলা মানে নিয়ম কানুনের কথা বলছে, শৃঙ্খলা কার্যকরী শিক্ষণ তো একটা উপায়। আর শিক্ষক এমন একজন ছাত্র না পেয়ে খুশি হবেন যে তার কাছে সময়ানুবর্তী নয়, এটা তো ভাই একদমই নয়। দ্য টিচার উইল বি হ্যাপি নট বি হ্যাভ এ স্টুডেন্ট হু ইজ নট পাংচুয়াল ইন হিজ ওয়ার্ক, এটা নয়। তো এখানে দেখো, শিক্ষক এমন একজন ছাত্র না পেয়ে খুশি হবেন, এটা তো বলেনি। খুশি হওয়ার কথা, অখুশি হওয়ার কথা কিছুই বলেনি এখানে। শিক্ষক শুধুমাত্র বিদ্যালয়ের নিয়মের কথা বলেছে এবং তাকে
হোমওয়ার্ক মানে একটা স্কুলের যে নিয়ম সেটা সম্পর্কে জোর দিয়েছে এখানে, যে একজন শিক্ষক একজন ছাত্রকে বলেন যে তুমি তোমার হোমওয়ার্ক শেষ না করো তাহলে তোমার ক্লাস প্রবেশ করতে হবে না। আমি খুশি হব কি না হবে সেটা কোনো বলেইনি এখানে। তো সেই হিসাবে এখানে কি রয়েছে যে শৃঙ্খলা কার্যকর শিক্ষণ তৈরি একটা উপায়, অবশ্যই এটাই হবে উত্তর এখানে, কারণ এখানে সেই নিয়ম ও শৃঙ্খলার কথাই বলেছে। হোমওয়ার্কটা যে পেশ করতে হবে এটা একটা নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যেই পড়ে, এবং সেটাই একটা কি শিক্ষণ তৈরি একটা উপায়, অনেক উপায়ের মধ্যে একটা উপায় তার জন্য দিয়েছে। তো সেই হিসেবে এখানে অপশন নাম্বার 1 হবে উত্তর এখানে। তো শুধুমাত্র এক অন্তর্নিহিত রয়েছে, এটা হবে উত্তর এখানে। একটু বুঝতে পেরেছো? একটু বোঝো তাহলেই হবে ভাই। মনোজিৎ, শুভ, চলো নেক্সট। এটা মনে হয় একদিন আমি দিয়েছিলাম, এটা পারবে সবাই, প্রত্যেকে করার চেষ্টা করো। হ্যাঁ চলো নিজেরা করো। It is desirable to start writing from 6 years of age. 6 বছর বয়স থেকে লেখা শুরু করা বাঞ্ছনীয়, মাস্ট। ওকে, তো এখানে 6 বছর বয়স থেকে লেখা শুরু করা বাঞ্ছনীয়। ওকে, এখানে ডিজারেবল টু স্টার্ট রাইটিং, এটা হচ্ছে বিবৃতি, ভালো করে বুঝো। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করো। সত্যি কথা বলছি, এই চ্যাপ্টার আমিও আগে কোনোদিন করাইনি, রেলের ব্যাচে অবশ্যই পরীক্ষা দেয়, এগুলো পুলিশও দিয়েছে। আমি যেটা বলতে গেছিলাম 3-4 বছর আগে পুলিশের পরীক্ষা 3-4খানা করে দিয়েছিল, তোমরা কে কে বসেছিলাম আমি জানি না, বাট দিয়েছিল, খুব দিয়ে তো ওইগুলো। হ্যাঁ, তো সেই হিসাবে 6 বছর বয়স থেকে লেখা শুরু করা বাঞ্ছনীয়, মানে কি 6 বছর বয়সের আগে সূক্ষ্ম মোটর দক্ষতা ভালোভাবে বিকশিত হয়, মানে কি ভাই এটা তো বুঝলাম না। ফাইন মোটর স্কিল, আচ্ছা এখানে সূক্ষ্ম মোটর দক্ষতা মানে কি এটা তো বুঝতে পারলাম না আমি ভাই। ফাইন মোটর স্কিলস আর ওয়েল ডেভেলপড বাই 6 years of age। হ্যাঁ, এই মোটর দক্ষতা মানে কি, বাট আমার মনে হয় এখানে টাইপের কিছু একটা গন্ডগোল হয়েছে, মোটর তো দক্ষতা হবে না এখানে। শিশুরা 6 বছর বয়সের আগে লিখতে পারে না, না এটা তো ভুল হবে, এটা তো ভুল হবে এখানে সেটা বলেনি, এখানে পরিষ্কার বলে দিয়ে 6 বছর বয়স থেকে লেখা শুরু করা বাঞ্ছনীয়, মানে এটা তা বলে এটা বলেনি যে তার আগে তারা লিখতে পারে কি না সেটা বলেনি, অবশ্যই এটা ভুল হবে। ঠিক আছে, আর এই যে ভাই সূক্ষ্ম মোটর দক্ষতা, ফাইন মোটর স্কিলস আর ওয়েল ডেভেলপড বাই, হ্যাঁ মোটর দক্ষতা মানে কি বলো, কেউ জানো মোটর দক্ষতা মানে কি? হ্যাঁ দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এক মিনিট। মোটর দক্ষতা, এখানে মোটর মোটর নিয়ে তো কোনো কথাই বলেনি এখানে। আচ্ছা এর মানেটা কি জানো তোমরা? আমি তো ভাই এটা বুঝতে পারছি না এখানে। 6 বছর বয়স থেকে লেখা শুরু করা বাঞ্ছনীয়, এটা ভুল হয়েছে। হ্যাঁ তাই না, এটা সত্যি আমি জানতাম না এটা, এটা তো ভুল অবশ্যই হবে। আর সব্যসাচী যেটা বলছে ফাইন মোটর স্কিল, সেই মোটর স্কিলটা হচ্ছে কি মানে তারা লেখার যে কি বলছো এটা, আঙ্গুলের সাহায্যে যেসব কাজ হয় পুরো হাত ব্যবহার করে সেই কাজ করা যায়, লিখতে পারা। ও যাই হোক ভাই, এটা সত্যি বলছি আমি জানতাম না, তো লজ্জার কিছু নেই। তো সেই হিসাবে আমি ওটাও দেখলাম, এটাই এখানে ঠিক হবে যদি ওটা হয় সূক্ষ্ম মোটর দক্ষতা, মানে তার যে ডেভেলপড লেখা করার মানে লেখার যে পদ্ধতি বা লেখার যে মানে কি বলবো ওটাকে করতে পারা, লিখতে পারা সেটা, তাই তো। তো সেই হিসেবে কিন্তু এটা ঠিক হবে, 6 বছর বয়সে আগে
সূক্ষ্ম মোটর দক্ষতা ভালোভাবে বিকশিত হয়। ওকে, 6 বছর বয়সের আগে। তো সেই হিসাবে এটা ঠিক হবে এখানে, কারণ 6 বছর বয়স থেকে যদি লেখা শুরু করা বাঞ্ছনীয় হয় তাহলে অপশন নাম্বার 1ই ঠিক হবে, তোমরা যেটা বলছো সেই অনুযায়ী, তাই না? ওকে পারমিতা, তাহলে তো এটাই ঠিক হবে এখানে। হুম, বেশ, এবার বুঝে গেছি। চলো আমিও শিখলাম একটা জিনিস এখানে, সেটাই বলেছে মোটর স্কিল মানে ওটাই আঙ্গুলের সাহায্যে তুমি কিছু করতে পারো, সেটা হচ্ছে মানে অবশ্যই তো সেটা 6 বছর আগে হয়েছে বলেই 6 বছর বয়স থেকে লেখা শুরু করা বাঞ্ছনীয়। তো এখানে অপশন 1 হবে ঠিক, তো এখানে অপশন নাম্বার 4 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, একটা ওয়ার্ড না জানতে পারলে তখন মুশকিল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এখানে 13, বলো দেখি। তাড়াতাড়ি অ্যান্সার বলো, করার চেষ্টা করো দেখি এটা। এরপর স্টেটমেন্ট আর্গুমেন্টও আছে, ঠিক আছে, সেগুলো সবই করতে হবে আস্তে আস্তে। অনলি অ্যাজাম্পশন 2 এখানে এটা হবে। টাইপিং গন্ডগোল হয়েছে, অনেক টাইপিং বলে। চলো দেখো এখানে বলেছে যে ধারাবাহিকের সাবানগুলো, দ্য সিরিয়াল শপস আর এ রিজন ফর ডেভেলপিং নেগেটিভ টেন্ডেন্সি ইন ওমেন। ধারাবাহিকের যে সাবানগুলো মহিলাদের মধ্যে নেতিবাচক প্রবণতা বিকাশের একটা কারণ। নেতিবাচক ধারাবাহিকে যে সাবানগুলো রয়েছে সেই সাবানগুলো মহিলাদের মধ্যে নেতিবাচক একটা টেন্ডেন্সি বিকাশের একটা কারণ বলেছে। এখানে ধারাবাহিক মানে সিরিয়ালের কথা বলেছে, এখানে সিরিয়াল। তো সংবাদপত্রগুলি ইতিবাচক দিকগুলো চেয়ে নেতিবাচক দিকগুলি প্রথমে তুলে ধরে, এখানে প্রথমত সিরিয়ালের কথা বলেছে এখানে, ঠিক আছে। তো সংবাদপত্র কথা তো প্রথমে একদমই বলেনি, তো সেই হিসাবে তো এটাই ভুল হবে হবে একদমই তাই। ভালো করে বুঝো তো, এটা তোমরা কেন অনুমান 1 বা করছো, এটা 9 কেন করছো? এটা তো ভুল হয়েছে। এবার দেখি, ইতিবাচক দিকগুলোর চেয়ে নেতিবাচক দিকগুলির প্রতি মনোযোগ অনেক বেশি হয়। দেখো এখানে কথা হচ্ছে একটু ভালো করে একটু ডিপলি ভাবতে হবে সেই জিনিসটা। ধারাবাহিকের সাবানগুলি মহিলাদের মধ্যে নেতিবাচক প্রবণতা বিকাশে একটা কারণ, এটা রয়েছে। আর ইতিবাচক দিকগুলির চেয়ে নেতিবাচক দিকগুলির প্রতি মনোযোগ অনেকটা বেশি হয়। ইতিবাচক দিকগুলির চেয়ে নেতিবাচক দিকগুলো প্রতি মনোযোগ অনেক বেশি হয় বলেই এখানে বলেছে ধারাবাহিকের সাবানগুলি মহিলাদের মধ্যে দিকগুলির চেয়ে, তাই তো ধারাবাহিকের সাবানগুলি মহিলাদের মধ্যে নেতিবাচক প্রবণতা বিকাশের একটা কারণ। নেতিবাচক প্রবণতা ভালো করে বোঝো, নেতিবাচক এখানে তো ইতিবাচক কথা বলেইনি, তো নেতিবাচক যে প্রবণতা বিকাশের একটা কারণ হচ্ছে ধারাবাহিকের সাবানগুলো মহিলাদের মধ্যে নেতিবাচক প্রবণতা বিকাশের একটা কারণ। বেশ, আচ্ছা এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, এখানে ইতিবাচক জিনিস তো আছেই, কিন্তু এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে নেতিবাচকের প্রবণতাকে, ওকে, নেগেটিভ যে টেন্ডেন্সি সেটাকে। তো সেই হিসাবে এখানে ভালো করে বোঝো যে ইতিবাচক দিকগুলির চেয়ে নেতিবাচক দিকগুলির প্রতি মনোযোগ অনেক বেশি। তো আমি তো ভাই আমার হিসাবে এখানে যেহেতু এখানে ইতিবাচক দিকগুলোকে বাদ দিয়ে নেতিবাচকটাকে এখানে প্রায়োরিটি দিয়েছে, তো সেই হিসাবে এখানে বলতেই পারি যে ইতিবাচক দিকগুলির থেকে নেতিবাচক দিকগুলির প্রতি মনোযোগটা অনেক বেশি, এখান থেকে আমি সেটা বুঝতে পারছি, এবং সেই হিসাবে এখানে তো অপশন নাম্বার 2 হবে। বোধ একদমই কি না না, এটা ঠিক হবে শুধুমাত্র যে ইতিবাচক দিকগুলির চেয়ে নেতিবাচক দিকগুলির প্রতি মনোযোগ অনেক বেশি। এখানে ধারাবাহিক সাবানগুলো মহিলাদের মধ্যে নেতিবাচক প্রবণতা বিকাশে একটা কারণ। ওকে, নেতিবাচক এখানে ইতিবাচক তো বলে ঠিক আছে, বাট এখানে নেতিবাচক যে প্রবণতা রয়েছে, কারণ ইতিবাচকটাকে বাদ দিয়ে নেতিবাচকটার উপর জোর দিয়েছে। তো সেই হিসেবে বলতে পারি এখানে যে ইতিবাচক দিকগুলির চেয়ে নেতিবাচক দিকগুলির প্রতি মনোযোগ অনেক বেশি, এবং সেটাই তার জন্য এখানে ইতিবাচক কথা কোনো বলেইনি, নেতিবাচকটাকেই এখানে প্রায়োরিটি দিয়েছে। তো সেই হিসেবে আমি এখানে অপশন নাম্বার ইতিবাচক দিকগুলির চেয়ে নেতিবাচক দিকগুলির প্রতি মনোযোগ অনেক বেশি, এটা আমি ঠিক, এটা অবশ্যই ঠিক হবে। এইগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে।
আর প্রথমত মানেগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, প্রথমত ভালো করে বুঝতে হবে। এগুলো অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে, এগুলো না হলে তোমাদের মন খারাপ হয়ে যাবে। প্রথমত এটা বলো, এটা পারবে? একটা বিজ্ঞাপনে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট। একটা বিজ্ঞাপনে বলা হয়েছে যে ঘর সাজানোর জন্য XY রং ব্যবহার করা উচিত। দেখো এইগুলো দিলে প্রথমত কোনো অসুবিধা নেই, কিন্তু দুই একটা এমন দিয়ে দেয় যেগুলো আমি সত্যি কথা বলতে দুই একটা এমন দিয়ে দেবে, তখন আমার আমার মনে হয় রিস্ক না নেওয়াই ভালো। আমার মনে হয় যদি না বুঝতে পারো, যেমন এটা তুমি 100% শিওরের সাথে করতে পারো, আমি জানি তুমি করতে পারবে। এখানে যে একটা বিজ্ঞাপনে বলা হয়েছে যে ঘর সাজানোর জন্য XY Z রং ব্যবহার করা উচিত। একটা বিজ্ঞাপনে বলা হয়েছে যে ঘর সাজানোর জন্য XY Z রং ব্যবহার করা উচিত। তো সেই হিসেবে মানুষ তাদের ঘর সাজাতে চায়, ভালো করে বুঝবে, মানুষ তাদের ঘর সাজাতে চায়। আর এখানে শুধুমাত্র XY Z রঙই ঘর সাজাতে পারে। বলো কোনটা ভুল হবে, কোনটা ঠিক হবে? বাহ, এই তো। তো সেই হিসাবে এখানে দেখো প্রথমত একটা বিজ্ঞাপনে বলা হয়েছে যে ঘর সাজানোর জন্য XY Z রং ব্যবহার করা উচিত। তো সেই হিসাবে মানুষ, দেখো যদি মানুষ ঘর সাজাতেই না চাইতো তাহলে তো বিজ্ঞাপনে বলতেও না যে এই রং ব্যবহার করা উচিত, এই ব্যবহার করা উচিত। অবশ্যই মানুষ ঘর, এখানে কি হবে, বা কেন বলছো এখানে 3 কেন বলছো? 3 বলতে এখানে অনুমান 1 অথবা 2 বলছো, না এদার মানে 9 বলছো। ভালো করে বোঝো, একটু বোঝার চেষ্টা করো। একটা বিজ্ঞাপনে বলা হয়েছে যে ঘর সাজানোর জন্য, দাঁড়াও ভালো করে পড়ি, একটা বিজ্ঞাপনে বলা হয়েছে যে ঘর সাজানোর জন্য XY Z রং ব্যবহার করা উচিত। XY Z রং ব্যবহার করা উচিত। তো মানুষ তাদের ঘর সাজাতে চায়, এটা একটা রয়েছে। আর এখানে ভালো করে বলছি শুধুমাত্র XY Z রং ঘর সাজাতে পারে, এটা তো একদমই ভুল হবে। তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে এখানে শুধুমাত্র XY Z রঙই ঘর সাজাতে পারে, এটা একদমই ভুল। কারণ এখানে বিজ্ঞাপন দিয়েছে XY Z নিয়ে, যে একটা বিজ্ঞাপনে বলা হচ্ছে যে ঘর সাজানোর জন্য XY Z রং ব্যবহার করা উচিত, তো বিজ্ঞাপন দিয়েছে। এবার কথা হচ্ছে মানুষ তাদের ঘর সাজাতে চায়। দেখো প্রথমত অবশ্যই যদি না চাইতো, বা আমি তো এখানে অপশন নাম্বার 1 কি আমি দিচ্ছি এখানে, কারণ যদি ঘর সাজানোর যে মানসিকতা না আসতো তাহলে তো বিজ্ঞাপনের রকম এরকম আসতোই না। তো ঘর সাজাতে চায়, হ্যাঁ কি না? তো সেই হিসেবে মানুষ তাদের ঘর সাজাতে চায়, অপশন নাম্বার তো এটা 1 হবেই এখানে। কারণ এখানে পরিষ্কার বলেছে যে ঘর সাজানোর জন্য XY Z রং ব্যবহার করা উচিত। অবশ্যই মানুষ তাদের ঘর সাজাতে চায়, এটা ঠিক হবে। আর সেই হিসাবে এই যে রংটাই ব্যবহার করতে হবে কোনো মানে নেই, শুধুমাত্র XY রঙই ঘর সাজাতে পারে না, এটা একদমই ভুল হচ্ছে এখানে। ঠিক আছে, একটু ভাই কঠিন করে লাগতে পারে, কারণ নতুন একটা চ্যাপ্টার এবং এগুলো প্রথমত সেরকম কোনো রুলস নেই, তোমাকে এখানে বুঝেই এই জিনিসটা করতে হবে। আর শুধু এটা ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক রাজ্যের স্টুডেন্টদের এই অবস্থায় বলে দিলাম এই চ্যাপ্টার নিয়ে। বলো, কারণ এই পড়ে মানে বোঝে অনেকের দ্বারা সম্ভব নয়, তারপরে রিস্ক নিয়ে করা। বলো এখানে এটা পারবে, যেটা ল্যাঙ্গুয়েজটা একটু ছোট একটা সহজ, সেটা পারা উচিত। দেখো একটু একটা পার্কের, এটা পারবে, আমি জানি তোমরা পারবে। দেখো শুধুমাত্র, হ্যাঁ দেখো এটা, দেখো একটা পার্কের একটা সাইনবোর্ডে লেখা আছে দয়া করে ডাস্টবিন ব্যবহার করুন, আবর্জনা ফেলবেন না এবং আপনার সম্প্রদায়কে মানে আপনার সমাজকে পরিষ্কার রাখতে সাহায্য করুন। বা সম্প্রদায় যেতে রয়েছে, সম্প্রদায় রয়েছে এখানে, কমিউনিটি রয়েছে, ঠিক আছে। এবার এটা পারা উচিত তোমাদের, করো ভাই। একটা পার্কের একটা সাইনবোর্ড লেখা আছে দয়া করে ডাস্টবিন ব্যবহার করুন, আবর্জনা ফেলবেন না এবং আপনার সম্প্রদায়কে পরিষ্কার রাখতে সহায়তা করুন। তো আবর্জনা ফেলে একটা সম্প্রদায় নোংরা করে তোলে, এটা কি পরিষ্কার বুঝতে পারছো না? তার জন্য একটা ডাস্টবিন ব্যবহার করা হয়েছে এবং পরিষ্কার লেখা রয়েছে আবর্জনা ফেলবেন না, আপনার সম্প্রদায়কে পরিষ্কার রাখতে সাহায্য করুন। তার মানে অবশ্যই বুঝতে পারছি যে আবর্জনা নোংরা করে তোলে, তো এটা তো ভাই ঠিক হবেই হবে। লোকেরা সম্ভবত এই নোটিশে মনোযোগ দেবে। দেখো কথা হচ্ছে সম্ভবত বলেছে, পসিবিলিটির কথা বলেছে, পিপল আর লাইকলি টু পে অ্যাটেনশন টু দিস নোটিশ। তো অবশ্যই ভালো করে বুঝবে, একটা পার্কে যখন একটা সাইনবোর্ড লাগানো আছে দয়া করে ডাস্টবিন ব্যবহার করুন, আচ্ছা তুমি একটা নোটিশ কোথায় দেবে যেখানে মানুষরা দেখবে? ভালো করে বোঝার চেষ্টা করবে, একটু রিয়েলিস্টিক হতে হবে, নট রিয়েল লাইফ।
তোমাকে হতে হবে পুরো রিয়েল লাইফের হিরো, নাহলে পারবে না এই চ্যাপটা করতে। প্রথমত এটা। তো আমি যদি কোনো একটা নোটিশ দিই যেখানে মানুষদের ফোকাস করে মানুষের লক্ষ্য, সেটাই আমি সেখানেই দেবো। তো তার জন্য দেখো একটা পার্কে যদি একটা সাইনবোর্ড লেখা আছে, এটা তো অবশ্যই দেখবে মানুষ। তো এবং যদি তুমি এটাকে অস্বীকার করো, তার মানে এটাকে অসম্মান করা হচ্ছে, আর তুমি তো অসম্মান করতে পারবে না। আমি প্রথমে বলে দিয়েছি, তুমি যদি এটাকে ধরো না, মনোযোগ দেবে না, তাহলে তুমি এটাকে অসম্মান করছো, সরাসরি এর বিরোধিতা করছো। তুমি বিরোধিতা করবে না ভাই, তাহলে ভাই কেস হয়ে যাবে। বিরোধিতা করা যাবে না, এটাকে অবশ্যই সম্মান জানাতে হবে। এবং কেন করেছে, সাইনবোর্ডটা কেন দিয়েছে, কারণ মানুষ দেখবে তার জন্য দিয়েছে। এটাই হচ্ছে নিয়ম। দেখো আমি আবার বলছি, এরকম নিয়ম নেই, এটাই হচ্ছে নিয়ম যে সাইনবোর্ডটা কেন দিয়েছে, কারণ মানুষ দেখবে তার জন্য দেয়। সাইনবোর্ড কেন দেয়, মানুষ দেখবে তার জন্য দেয়। তো সেই হিসেবে এটাও ঠিক হবে। তো এখানে 2, 1 আর 2 অন্তর্নিহিত রয়েছে। আচ্ছা, এখানে না 1 অথবা 1 এবং 2 হবে, অথবা তো অবশ্যই হবে না, এখানে আয়দার কোনো গল্পই আসবে না। ঠিক আছে, কারণ আমি ভাই যেটুকু পারছি আমি তোমাদের বোঝাচ্ছি, কারণ এইগুলো হতে পারে রিজনিং এর চ্যাপ্টার, বাট এইগুলো ম্যাথ এবং সেই অন্যান্য চ্যাপ্টার মতো নয়। এগুলো সেই বাংলার ম্যাডামরা, বাংলা টিচাররা ভালো করতে পারবে, এর অন্তর্নিহিত অর্থ ভালো করে বোঝাতে পারবে। একদমই তাই, দেখবে বলে দিয়েছে। এটা দেখ, এটা সুন্দর প্রশ্ন, আমার তো পছন্দ হয়েছিল অনেকটাই। বলো দেখি। এটা অনেকটা 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 ভালো প্রশ্ন। ভালো করে পড়বে, হ্যাঁ, অনেক বড় বড় যখন তুমি ডিসপ্লে দেখবে, মানে পরীক্ষা যখন দেবে, তখন দেখবে একটা পুরো স্লাইডে এটা চলে আসবে, তারপরের স্লাইডে হয়তো এই প্রশ্নগুলো থাকবে, তখন ঘাবড়ে গেলে কাজ হবে না। বলো। তিনি 1 বছর ধরে হাঁচি দিচ্ছেন, তার নাক দিয়ে পানি পড়ছে, মানে জল পড়ছে, তিনি অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছেন। একজন ডাক্তার রোগীর মাকে বলছেন, মানে একজন ডাক্তার রোগীর মাকে বলছেন, এই যে রোগী যে রয়েছে, তিনি 1 বছর ধরে হাঁচি দিচ্ছেন এবং তার নাক দিয়ে পানি পড়ছে, এর কারণে তিনি অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছেন। ঠিক আছে, তো সেটা বলছে তার মাকে। খুব কম রোগের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হাঁচি এবং নাক দিয়ে পানি পড়ার লক্ষণ দেখা যায়, খুব কম রোগের ক্ষেত্রেই। তারপরে কি রয়েছে এখানে, খুব কম রোগের ক্ষেত্রেই, বেশ। আর এখানে বলেছে যে অ্যালার্জিক রাইনাইটিসের একটি লক্ষণ হলো দীর্ঘস্থায়ী হাঁচি এবং নাক দিয়ে পানি পড়ার লক্ষণ, একদমই। আর অনেক রোগের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হাঁচি এবং নাক দিয়ে পানি পড়ার লক্ষণ দেখা যায়, অনেক রোগের ক্ষেত্রেই। দেখো ভালো করে বুঝবে, এটা তো অবশ্যই আমি পরিষ্কার বুঝে গেছি এবং 1000% শিওর হয়ে বলছি যে খুব কম রোগের ক্ষেত্রেই নয়, অনেক রোগ আছে আমাদের ক্ষেত্রে যেখানে হাঁচি এবং নাক দিয়ে পানি পড়ে। খুব কম রোগ নয়, খুব কম রোগ, অনেক রোগ আছে। শুধুমাত্র ওই অ্যালার্জিক রাইনাইটিস হলেই যে তোমার হাঁচি হবে এবং নাক দিয়ে, আমাদের ঠান্ডা লাগলে, আমাদের আরো অনেক রোগ রয়েছে সেগুলো আমি, বাট অনেক রোগ আছে যেগুলো হলে তোমার হাঁচি হতে পারে এবং নাক দিয়ে পানি পড়তে পারে, অনেক রোগ আছে সেটা। তো সেটা খুব কম রোগ তো হবে না, এটা তো ভাই সেটা ভুল হবেই। আর এখানে পরিষ্কার বলেছে যে অ্যালার্জিক রাইনাইটিস হয়েছে সিওরিটির সাথে, তার জন্য হাঁচি হচ্ছে এবং তার নাক দিয়ে জল পড়ছে, এবং সেটা এখানে পরিষ্কার বলে দিয়েছে যে অ্যালার্জিক রাইনাইটিসের একটি লক্ষণ হলো দীর্ঘস্থায়ী হাঁচি, ওটাই বলে দিয়েছে। আর এটা যদি না হয় তো অবশ্যই এটাই হবে যে অনেক রোগের ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী হাঁচি এবং নাক দিয়ে পানি পড়ার লক্ষণ দেখা যায়। তো অবশ্যই নাম্বার এটা, তো 2 আর 3 ঠিক হবে এখানে। একদমই তাই, গোট মিনাল, এই তো 2 এবং 3 ঠিক হবে এখানে। ঠিক আছে, অনেক রোগ হবে, অনেক রোগ হবে, একদম। হ্যাঁ, অনেক রোগ হবে। আমি তো, যেমন ঠান্ডা লাগা, আরো অনেক রোগ আছে, অনেক রোগ আছে পৃথিবীতে যেগুলো হলে তোমার হাঁচিও হবে এবং নাক দিয়ে পানিও পড়বে। তো সেখানে খুব কম রোগ নয়, এখানে অনেক রোগকে এখানে তোমার করতে হবে এই জিনিসটা। তো 2 আর 3 হবে এখানে। 2 আর 3 অপশন কোথায়? 2 আর 3 অপশন এই যে অনলি অ্যাজাম্পশন 2 আর 3 আর ইমপ্লিক্ট, শুধুমাত্র 2 আর 3 এর মধ্যে কোন, অ্যাকচুয়ালি বাংলাটা ঠিকঠাক নেই, 2 আর 3 এর মধ্যে কোনটি অন্তর্নিহিত রয়েছে, মধ্যে অন্তর্নিহিত। তো এখানে এই যে অনলি অ্যাজাম্পশন 2 আর 3 আর ইমপ্লিসিট। ঠিক আছে, আরে ভাই আছে আছে।
না না না, অসীম পারি একদমই নয়। আমি সেরকম, আমি আবারও বলবো, সেরকম যদি হয়, সেরকম যদি হয় তুমি বুঝতে না পারো তো ছেড়ে দেওয়া, চলে আসো। বাট এই কিছু কিছু যখন প্র্যাকটিস করবে তখন চলে আসবে। যেমন দুই একটা প্রশ্ন নিজেরা করতে পারছো, 100% সিওরিটির সাথে কেউ বলতেই পারবে না যেটা ঠিক হবে হবে। এমন এমন জিনিস আছে না, অনেকে বলতে পারে স্যার খুব কম রোগী তো আছে পৃথিবীতে, খুব কম রোগী তো আছে, কিন্তু আমি বলছি অনেক বেশি রোগ আছে, অনেক রোগী আছে যারা হলে এটা হতে পারে। তো অনেকে বলছে স্যার ভাবতে পারে স্যার এটাও ঠিক হতে পারে, হাতে গোনা কটা রোগী আছে, কিন্তু সেটা বলেনি। এখানে অনেকটাই রোগ আছে যেগুলো হলে দীর্ঘস্থায়ী হাঁচি হবে। আমি পজিটিভিটি সেই জিনিসটা দেখছি, আমি জিনিসটা ঠিক আছে। এক বছরটা দীর্ঘস্থায়ী, এক বছরটা কম না এখানে। তিনি 1 বছর ধরে 1 বছর ধরে হাঁচি দেওয়া মানে কি, এটা অনেক সময় ধরে হাঁচি দিচ্ছে এখানে। পারমিতা একটু ভালো করে বোঝো, ঠিক আছে। চলো নেক্সট, এবার নিজেদের প্র্যাকটিস করে নিও, আর কি করবো, ফটাফট বলো। দেখো আমি একটা কথা বলছি, তোমাদের মনে হতে পারে যে এটা এটা ভুল, এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। কোনো ভুল হওয়ার কোনো সময় নেই, যেরকম ভাবে বোঝানো লাগে আমি চেষ্টা করি তোমাদের বোঝানোর। এগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং উত্তর এখানে এরকম ভাবেই করা আছে, এরকম ভাবে এক্সপ্লেনেশন করা আছে, এটা ভালো করে দেখে নিও। আর যেটা আসল কারণ সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে, হ্যাঁ। বলো, আপনার বইয়ের সর্বশেষ সংস্করণে আমরা বইয়ের প্রচ্ছদে আপনার নাম ভুল বানান করেছি। আপনি একটা বই করেছেন, সেই আপনার বইয়ের সর্বশেষ সংস্করণে আমরা বইয়ের প্রচ্ছদে মানে কভারে আপনার নাম ভুল বানান করেছি। আমরা খুবই দুঃখিত ম্যাডাম। একজন উপন্যাস সম্পাদক তার মক্কেলকে বলছেন, তার মক্কেল বলতে সে রাইটার, তার বই যখন বেরিয়েছে তখন বলছে যে আমরা বইয়ের যে কভার পেজে আপনার নাম ভুল বানান করেছি। আমরা খুবই দুঃখিত ম্যাডাম, সরি প্রকাশ করছে, এখানে দুঃখ প্রকাশ করছে। তো এখানে বলেছে, নিজেরা করার চেষ্টা করে একটু দেখি। বইয়ের প্রচ্ছদে লেখার সঠিক নাম মুদ্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা তো আমাদের বাস্তব জগতের মধ্যে, তার জন্য যদি না হতো তাহলে সঠিক বলতো না কখনো এখানে, হ্যাঁ কি না। তো সেই হিসাবে এটা ঠিক হবেই হবে। আর বইয়ের প্রচ্ছদে লেখকের সঠিক নাম মুদ্রণ করা খুব গুরুত্বপূর্ণ নয়, ভাই এটা তো ঠিক নয়, হ্যাঁ কি না। তো এখানে অবশ্যই এটা ভুল হবে, এখানে শুধুমাত্র এক ঠিক হওয়ার কথা। অপশন কেবলমাত্র অনুমান 1 অন্তর্নিহিত রয়েছে, অনলি অ্যাজাম্পশন 1 ইজ ইমপ্লিসিট। ঠিক আছে, হ্যাঁ। চলো নেক্সট, বলো বলো, পারবে দুই একটা। কিছু কিছু রয়েছে এমনি অসুবিধা হতে পারে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। আর সবই যে ঠিক হবে সত্যি কথা, এগুলো আমি যদি বলি সবই ঠিক করা যায়, আমি ভুল বলছি, তাহলে আমি তোমাদের ডায়লগ করছি, ডায়লগ মারছি। সব ঠিক করা যায় না, কিছু জিনিস ভুল হয়েও যায়, হ্যাঁ। যেটা সত্যি সেটাকে স্বীকার করতে হবে। তো আমি প্রত্যেকদিন প্র্যাকটিসের এবার আমি রাখবো এগুলো তোমাদের, সপ্তাহে সোম থেকে শুক্রবার দিন তোমাদের প্র্যাকটিস হবে, শনিবার রবিবার বন্ধ থাকবে। তো সেইগুলো আমি রাখার চেষ্টা করবো আলাদা আলাদা প্রশ্ন, তাহলে তোমরা একটু প্র্যাকটিস করলে তোমরা করতে পারবে। এটা পারবে, যেমন যে মুম্বাই থেকে দ্রুত ব্যাঙ্গালোর পৌঁছানোর জন্য বিমানে যান। মুম্বাই থেকে তাড়াতাড়ি ব্যাঙ্গালোর যেতে গেলে তোমাকে বিমানে যেতে হবে, বা বিমানে যান পরামর্শ দিচ্ছে কাউকে। ব্যাঙ্গালোর ও মুম্বাই বিমান পরিষেবা দ্বারা যুক্ত। আচ্ছা, বিমান যদি পরিষেবা যদি না হতো তাহলে এই কথাটা আসতো না, হ্যাঁ কি না। তাহলে এটা এটা অবশ্য ঠিক। আর ব্যাঙ্গালোর থেকে মুম্বাই যাওয়ার জন্য কোনো উপায় নেই, এটা তো ঠিক নয় ভাই। এটা কেন ঠিক নয়? কারণ এখানে পরিষ্কার একটা লাইন বলেছে, মুম্বাই থেকে দ্রুত ব্যাঙ্গালোর পৌঁছানোর জন্য বিমানে যান, মানে বিমান দ্বারা বিমান পরিষেবা আছে। তো এটা তো ঠিক, আর অন্য কিছু নেই সেটা কি বলেছে? না। তুমি যদি কিছু বলো এটাকে অসম্মান করানো হবে, এর বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করা হবে, তো অবশ্যই এটা ঠিক নয়। তো এইরকম ভাবে করলে তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর সবই যে ঠিক হওয়ার কোনো মানে নেই, এইগুলো ঠিক হবে। বাট দুই একটা এমন দিয়ে দেয় না, তখন মুশকিলে পড়ে যায়, ঠিক আছে। হ্যাঁ একদমই তাই, পুলিশও দিয়েছে অনেকবার, আমি সেটাই তো বলছি। এ তো যেমন এটা পারলে তোমরা। নেক্সট দেখো, ভালো করে পড়বে, একটু বোঝার চেষ্টা করে। প্রত্যেকটা রেলওয়ের প্রিভিয়াস কোশ্চেন তোমাদের সুবিধার জন্যই করা হয়েছে, একটু করার চেষ্টা করো প্রত্যেক দিন।
যে চ্যাপ্টারগুলো আমি কোনোদিন করাইনি সেই চ্যাপ্টারগুলো তোমাদের আগে করাচ্ছি, যেগুলো কঠিন সেগুলো আগে করাচ্ছি আমি তোমাদের সুবিধার জন্য। বলো, গত বছরে পুনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যতের জন্য বেশ কয়েকটি বৃত্তিমূলক মানে ভোকেশনাল কোর্স ফর দ্য বেটার ফিউচার অফ স্টুডেন্ট। ইন দ্য লাস্ট ইয়ার পুনে ইউনিভার্সিটি হ্যাজ লঞ্চড এ নাম্বার অফ ভোকেশনাল কোর্সেস ফর দ্য বেটার ফিউচার অফ স্টুডেন্ট, স্টুডেন্টদের ভবিষ্যৎ ভালো করার জন্য। তার জন্যই করেছে যে গত বছরে পুনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যতের জন্য বেশ কয়েকটি বৃত্তিমূলক কোর্স চালু করেছে। দেখি তো কে পারে কিনা পারে না, করো এটা দেখি। ওকে সোমনাথ, চলো। পুনে বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে যে বৃত্তিমূলক শিক্ষার জন্য একটা উন্নত ভবিষ্যৎ, অবশ্যই বিশ্বাস করে। বিশ্বাস না করলে বৃত্তিমূলক কোর্স তারা জীবনে ইন্ট্রোডিউস করতোই না, কখনোই চালু করতো না। তো অবশ্যই এটা তো ঠিক হবেই, বিশ্বাস করে বলেই করেছে। আর পুনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভবিষ্যতের বিষয়ে সচেতন, একদমই তাই। যে সচেতন না হতো এইগুলো করার কোনো প্রয়োজন হতো না, ডিসকোডেন্স দেখাতো। তো সেই হিসাবে দুটোই কিন্তু ঠিক, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তারা ভাবে, সচেতন, তার জন্য তো এটা চালু করেছে, না হলে তার করতো না। আর এটাও ঠিক, যেমন এটা একটা ভালো প্রশ্ন ছিল কিন্তু ওরা করতে পেরেছে সবাই, আমি জানি। তো সেই হিসাবে 1 আর 2 সবই ঠিক। ঠিক আছে, শিখতে হবে, না পারলে যে মন খারাপ হয়ে বসে থাকবো একদমই নয়। আর এগুলো সত্যি কথা বলতে আহ, যারা একটু মোটামুটি ভাবতে পারে, ঠিক আছে, তারা করতে পারবে। বলো দেখি। এটাও পারবে তোমরা। দেখো, আপনি যদি একজন কম্পিউটার প্রকৌশলী হন, মানে এক্সপার্ট, তাই তো, ইফ ইউ আর এ কম্পিউটার ইঞ্জিনিয়ার। আচ্ছা, কম্পিউটার প্রকৌশলী মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখানে হ্যাঁ ইঞ্জিনিয়ার হন, তাহলে আমরা আপনাকে আমাদের সিনিয়র পরামর্শ হিসেবে চাই বলেছে এখানে। কোম্পানি একটা বিজ্ঞাপন, একটা কোম্পানি একটা বিজ্ঞাপন দিয়েছে যে আপনি যদি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হন তাহলে আমরা আপনাকে আমাদের সিনিয়র পরামর্শ হিসেবে চাই, এটা একটা বিজ্ঞাপন। তো সেই হিসাবে পরিষ্কার ভালো করে বোঝো যে এক্স ওয়াই জেড কোম্পানির দ্বারা ইঞ্জিনিয়ারদের আরো ভালো পারফরমেন্স হিসাবে আশা করা হচ্ছে। এটা 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 এখানে বলেছে, এখানে একজন, আপনি যদি একজন কম্পিউটার প্রকৌশলী বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হন তাহলে আমরা আপনাকে একটা সিনিয়র পরামর্শদাতা হিসেবে চাই, সিনিয়র পরামর্শদাতা হিসাবে। তো এক্স ওয়াই জেড কোম্পানির দ্বারা ইঞ্জিনিয়ারদের আরো ভালো পারফরমেন্সের হিসাবে আশা করা হচ্ছে, ইঞ্জিনিয়ার যারা রয়েছে। আচ্ছা, এটা তো ঠিক নয়, মানে এক্স ওয়াই জেড যে কোম্পানির দ্বারা ইঞ্জিনিয়ারদের আরো ভালো, এর সঙ্গে এই যে ভালো পারফরমেন্সের, এটা তো ঠিক নয়, এটা তো বলেনি। এখানে বলেছে যে আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হন তাহলে আমরা সিনিয়র পরামর্শদাতা হিসাবে আপনাকে আমরা নিয়োগ করব, এটা বলেছে। তো এক্স ওয়াই জেড কোম্পানির দ্বারা ইঞ্জিনিয়ারদের আরো ভালো পারফরমেন্স হবে বা পারফরমেন্সের হিসাবে আশা করা হচ্ছে, এটা তো একবারও বলেনি এখানে। তো এটা তো ভাই ভুল হবেই হবে আমার হিসাবে। আর একদমই হ্যাঁ, এক্স ওয়াই জেড কোম্পানির একজন সিনিয়র পরামর্শদাতা প্রয়োজন, ব্যাস এইটুকুই এনাফ। তো এখানে 2 শুধুমাত্র হবে, অপশন নাম্বার 2। এটা পেরেছো সবাই? হ্যাঁ, এর তো পারছো, এইটুকুই দরকার, বেশি আর কোনো কিছু নেই। পবিত্র, কৈলাস, এই চ্যাপ্টার কোনো ব্যাচেই হয়নি, এই চ্যাপ্টার তোমাদের এই প্রথম হলো, ঠিক আছে। আরো অনেক আছে, স্টেটমেন্ট আর্গুমেন্ট আছে, স্টেটমেন্ট অ্যাজারশন রয়েছে, বাট ওইগুলো নিজেরা পারবে, আমি করাবো আস্তে আস্তে। বাট আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে করে নিচ্ছি, ঠিক আছে। খুব কম দেয় এগুলো, স্টেটমেন্ট আর্গুমেন্ট আছে, স্টেটমেন্ট অ্যাজারশন আছে, আরো অনেক কিছু আছে এই স্টেটমেন্টের মধ্যে, জানো। স্টেটমেন্ট কনক্লুশন হচ্ছে তোমার কল্পনার জগৎ, আর এইগুলো হচ্ছে বাস্তব জগৎ। এটাও পারবে, দেখো সুন্দর প্রশ্ন। চলো, বলো বলো বলো, করার চেষ্টা করো। কোশ্চেন 21 ফটাফট করেছো।
দেখো, বিদ্যুৎ বোর্ড অত কিছু ভাববে না, তোমার ফোকাস থাকবে এখানে, তোমার বাস্তব জগৎ না এটা, তোমার বাস্তব জগৎ এখানে, এটা যা বলবে সেই অনুযায়ী ভাববে। প্র্যাকটিক্যালি অনেক কিছু হতে পারে, বাট তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে এর সাথে। বারবার বলছি, বিদ্যুৎ বোর্ড বিল সংগ্রহের জন্য বাড়ি থেকে বাড়ি যাওয়া শুরু করেছে। আচ্ছা, বিদ্যুৎ বোর্ড যে ইলেকট্রিক্যাল বোর্ড রয়েছে, বিল সংগ্রহের জন্য বাড়ি থেকে বাড়ি যাওয়া শুরু করেছে, মানে কি? বাড়ি থেকে তাদের খেতে কাম নাই, বাড়ি থেকে বাড়ি আসবে। কথা হচ্ছে বাড়ি থেকে বাড়ি কেন আসছে, ভালো করে বোঝো। বিদ্যুৎ বোর্ড বাড়ি থেকে বাড়ি যাওয়াকে বিল সংগ্রহ একটা কার্যকর উপায় বলে মনে করছে। বিদ্যুৎ বোর্ড বাড়ি থেকে বাড়ি যাওয়াকে বিল সংগ্রহ একটা কার্যকর উপায় বলে মনে করছে। আর বিদ্যুৎ বোর্ড বিল সংগ্রহের উপর তার মনোযোগ বৃদ্ধি করেছে। এটা কি বলো? বিল সংগ্রহের জন্য বাড়ি থেকে বাড়ি যাওয়া শুরু করেছে, কোনটা হবে? আচ্ছা, এই হিসাবে দুটোই ঠিক হবে আমার হিসাবে, একদমই দুটোই ঠিক হওয়া দরকার। কারণ বিদ্যুৎ বোর্ড বিল সংগ্রহের জন্য বাড়ি থেকে বাড়ি যাওয়া শুরু করেছে। কেন কেন? কারণ বিদ্যুৎ বোর্ড বাড়ি থেকে বাড়ি যাওয়াকে বিল সংগ্রহ একটা কার্যকর উপায় বলে মনে করেছে। নাহলে তো ভাবতোই না এরকম, হ্যাঁ কি না? ভালো করে বোঝো একটু। তারা মনে করেছে, কার্যকর উপায় বলে মনে করেছে বলে তারা কষ্ট করে বাড়ি থেকে বাড়ি যাচ্ছে। তো এটা তো ভাই ঠিক হবেই হবে। আর বিদ্যুৎ বোর্ড বিল সংগ্রহের উপর তার মনোযোগ বৃদ্ধি করেছে, অবশ্যই মনোযোগ বৃদ্ধি করেছে বলে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তো সেই হিসাবে দুটোও ঠিক হবে এখানে। তো এখানে কি রয়েছে? এখানে কর উভয় অন্তর্নিহিত, অপশন নাম্বার 1 হবে রাইট অ্যান্সার। হয়েছে? মামনি কেন পারছো না? ভালো করে বোঝার চেষ্টা করো। চলো পড়াটা করো তো দেখি। বুঝতে পেরেছো? ভালো করে বোঝার চেষ্টা করো। মামনি যে বলছো বুঝতে পারিনি, কেন বুঝতে পারোনি? এটা হলো সহজ। এটা বিদ্যুৎ বোর্ড বিল সংগ্রহের জন্য বাড়ি থেকে বাড়ি যাওয়া শুরু করেছে, এর মানে কি? এর মানে হচ্ছে বিদ্যুৎ বোর্ড বাড়ি থেকে বাড়ি যাওয়াকে বিল সংগ্রহ একটা কার্যকর উপায় বলে মনে করেছে। অবশ্যই মনে করেছে, যদি না মনে করতো তাহলে সবার বাড়ি যেত কেন? তার জন্যই তারা গেছে। আর বিদ্যুৎ বোর্ড বিল সংগ্রহের উপর তার মনোযোগ বৃদ্ধি করেছে, অবশ্যই মনোযোগ বৃদ্ধি করেছে বলে এরকম ভাবে একটা মানে সিদ্ধান্ত নিয়েছে বাড়ির পর প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া বিল সংগ্রহের জন্য। তো অবশ্যই দুটো ঠিক হবে এখানে, অপশন নাম্বার 1 হবে উত্তর। ঠিক আছে এটা। চলো প্রত্যেকে কোশ্চেন নাম্বার 22। যেসব ডাক্তার উচ্চ পরামর্শ ফি নেন তারা ভালো, বলো দেখি। যেটা বলেছে চারটা রয়েছে এখানে, চারটা রয়েছে, মানে কোনটা ঠিক সেটা বলেছে এখানে। যেগুলো আমরা নেওয়া যেতে পারে, হ্যাঁ যেটা নেওয়া যেতে পারে সেটা বলো। বেশি মজা লাগছে এগুলো? স্যার 1 ইয়ার প্রিপারেশন নিয়ে গ্রুপ ডি ক্লিয়ার করা যাবে? অবশ্যই যাবে, তুমি যদি সিরিয়াস হও। 1 বছর এনাফ, 1 বছর এনাফ ভাই, 1 বছর এনাফ। আর গ্রুপ ডি কেন? 1 বছর ঠিক যে পড়াশোনা করলে অনেক কিছু করা যায়, কিন্তু আমার আফসোস ঠিকঠাক পড়াশোনা কেউ করে না। যেসব ডাক্তার উচ্চ পরামর্শ ফি নেন, ভালো করে বুঝবে এই অনুযায়ী, তোমার পাশের সেই ডাক্তারবাবু নয়, এটা এই ডাক্তার, তোমার পাশের পাড়ার ডাক্তার নয় কিন্তু। তো যেসব ডাক্তার উচ্চ পরামর্শ ফি নেন, মানে ডক্টরস হু চার্জেস হাই কনসালটেশন ফি, একটা ফি হচ্ছে হাই কনসালটেশন ফি, মানে উচ্চ পরামর্শ, মানে একটা পরামর্শ দেওয়ার জন্য উচ্চ ফি, হাই ফি নেয়। হাই কনসালটেশন ফি মানে টাকার পরিমাণ বেশির কথা বলেছে এখানে। আর গুড, উচ্চ মানে যারা উচ্চ পরামর্শ ফি নেয়, ঠিক আছে, তারা ভালো, পরিষ্কার বলে দিয়েছে ভালো এখানে। তাহলে কোনটা ঠিক হবে? পারবে না তোমরা? গুড, এই তো পেরেছো। বি কেন বলছো? বি কেন বলছো? তো বি কেন বলবে তুমি? একজন ডাক্তার অনেক রোগী থাকে, এটা কি বলেছে অনেক রোগী থাকে কি না থাকে?
তুমি হয়তো ভাবছো তোমার পাড়ার ডাক্তার, আমি যদি ভাবি আমার পাড়ার ডাক্তার, আমার পাড়ার ডাক্তার সারাদিন বসেই থাকে, কোনো রোগীই যায় না। পাড়া মারা ভাবলে হবে না, তোমাকে এই অনুযায়ী চলতে হবে। যে ডাক্তার কম পরামর্শ ফি নেন তিনি অজনপ্রিয়, এটাও বলেনি এখানে, যেটা আসল সেটা ভালো করে বুঝবো, ঠিক আছে। একজন ডাক্তার একজন ভালো অনুসরণকারী, এটাও বলেনি এখানে, অনুসরণকারী সে কোনো কিছু বলেনি এখানে, শুধুমাত্র এটাই বলেছে যে একজন ডাক্তারের দক্ষতা সরাসরি পরামর্শ ফি এর সাথে সম্পর্কিত। দক্ষতা বলতে একটা গুড, এই যে বলেছে ডক্টরস হু চার্জ হাই কনসালটেশন ফি আর গুড, মানে তারা ভালো। তো দক্ষতা মানে যে ভালো সরাসরি পরামর্শ ফির সাথে সম্পর্কিত, কারণ পরামর্শ ফিটা হাই বলেই তাকে ভালো বলা হয়েছে। তার অপশন নাম্বার 1 হবে শুধুমাত্র এটা। আমি ভাই ভাবতে পারিনি আমি তোমাদের এরকম ভাবে বোঝাবো, সত্যি কথা বলছি, এই চ্যাপ্টার তোমাদের এরকম ভাবে বোঝাবো আমিও ভাবিনি। আমি ভাই অঙ্ক শেখানোর মানুষ, এইরকম করে বোঝানো খুব মানে ক্রিটিক্যাল ব্যাপার আছে, তবুও আমি চেষ্টা করছি বোঝানোর, ঠিক আছে। ও ডাক্তার। চলো নেক্সট। আমার হাতে ফর্মুলা আছে, আমার হাতে অঙ্কর কনসেপ্ট আছে, বাট এইগুলো সত্যি কথা বলি তোমরা যেরকম ভাববে আমিও সেরকম করে ভাববো, ঠিক আছে। সত্যি কথা বলছি ভাই, এটা এটা মানে ডায়লগ মারার কিছুই নয়, এই চ্যাপ্টার সবাই সমান, এই চ্যাপ্টার যে যেরকম ভাবতে পারবে তার উত্তর সেরকম ভাবে আসবে, সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি। একজন ধনী ব্যক্তি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, ওরে হরে বাবা দেখো কি বলেছে এখানে। একজন তোমাদের কে আছে ধনী ব্যক্তি, রিচ পার্সন, বলো। আমরা ভাই গরিব। একজন ধনী ব্যক্তি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। ধনী ব্যক্তির মধ্যে মৃত্যুর বেশিরভাগ কারণ ডায়াবেটিসের কারণে। আর কি বলে দরিদ্র ব্যক্তি ডায়াবেটিস হয় না, দেখো এটা কি বলেছে, দেখো বোধ দেখে বলা উচিত, বোধ রং, ঠিক আছে। এখানে একজন ধনী ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে ভাই, মিষ্টি মিষ্টি বেশি খায় আর আমরা তো নিম পাতা খাই, আমাদের কি হবে। তো সেই হিসাবে দেখো একজন ধনী ব্যক্তি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, তো সেই হিসাবে বলেছে হ্যাঁ যারা ধনী তাদের ডায়াবেটিস হয়, বাট ডায়াবেটিস যদি মরে এই করে তো বলেনি। ধনী ব্যক্তির মধ্যে মৃত্যুর বেশিরভাগ কারণ ডায়াবেটিস, এটা একবারও বলেনি। তুমি যদি এটাকে নাও ঠিক করো, এটাকে চরম অসম্মান করা হচ্ছে, তো অবশ্যই তুমি নিতে পারবে না। দরিদ্র ব্যক্তির ডায়াবেটিস হয়, এটা কি বলেছে এখানে, বলেছে একজন ধনী ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, একজন ধনী ব্যক্তিকে এখানে করেছে যে একজন ধনী ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, তা বলে কি দরিদ্র ব্যক্তির ডায়াবেটিস হয় না, দুটোই ভুল, পট করে বলে দেওয়া হয় দুটোই ভুল এখানে। অনুমান 1 এবং 2 উভয় অন্তর্নিহিত নয়, অপশন নাম্বার 3 হবে উত্তর এখানে, নাইদার অ্যাজাম্পশন 1 অথবা 2 এটা। চলো নেক্সট, বলো ফটাফট বলো। শীতকালে রাতে আকাশ খুব পরিষ্কার, ডিউরিং উইন্টার্স দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার অ্যাট নাইট। বাহ বাহ বাহ, তাহলে নাইটের আগে কি বসে বলো তো, অ্যাড বসে। মর্নিং এর কি বসে বলো তো, এগুলো ভালো করে পড়ে নিও। দেখো এখানে পরিষ্কার বলেছে শীতকালে রাতে আকাশে খুব পরিষ্কার থাকে, শীতের মাসগুলিতে সূর্য তাড়াতাড়ি অস্ত যায়, ভাই বলেছে সূর্যের কথা বলেছে একবারও যে সূর্য অস্ত তার জন্য পরিষ্কার, এটা তো ভুল অবশ্যই হবে। আর এখানে পরিষ্কার বলেছে যে শীতকালে রাতে আকাশ খুব পরিষ্কার থাকে, ভালো করে বুঝবে। শীতকালে রাতে আকাশ খুব পরিষ্কার, শীতকালে এমনকি বৃষ্টিও হয়। আচ্ছা শীতকালে এমনকি বৃষ্টিও হয়, ভালো করে বুঝো। এক মিনিট, শীতকালে এটা তো একদমই ভুল, আর শীতকালে এমনকি বৃষ্টিও হয়, ডিউরিং উইন্টার ইট ইজ ইভেন রেন্স। আচ্ছা এমনকি বৃষ্টিও হয়, তো এখানে বৃষ্টি মিষ্টির কথা তো এখানে আসেইনি এখানে, তাই না? বৃষ্টি মিষ্টির কথা এখানে আসেইনি, তো সেই হিসাবে তো এটাও ভুল হবে এখানে। যদি বৃষ্টিও হয় তো এটা সেই কথা বলেইনি এখানে, শীতকালে রাতে আকাশ খুব পরিষ্কার থাকে সেই কথা একবার বলেনি এখানে, শীতকালে এমনকি বৃষ্টি হয় না হয়, তো সেই হিসাবে এখানে বোধ এখানে ভুল হবে, এখানে অপশন নাম্বার 1 হবে রাইট অ্যান্সার।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা করি, ফটাফট করো, কমপ্লিট করো। এটা বড় উত্তর কি হবে? বলো বলো তাড়াতাড়ি। পেরেছো? কোশ্চেন নাম্বার 25, অনলি ওয়ান বলছো। আচ্ছা দেখি একটু ভালো করে। এখানে বলেছে প্রবন্ধ লেখা একটা শিল্প। বেশ। এসে রাইটিং ইজ অ্যান আর্ট। একটা ভালো প্রবন্ধ লিখতে সক্ষম হতে হলে বিষয়টি সম্পর্কে ধারণা থাকা এবং ভাষার উপর দক্ষ থাকা প্রয়োজন। ভালো করে বুঝবে, দুটো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে, যে প্রবন্ধ লেখা একটা শিল্প, একটা আর্ট। ঠিক আছে, একটু ভালো করে বোঝো। একটা ভালো প্রবন্ধ লিখতে সক্ষম হতে হলে বিষয়টি সম্পর্কে ধারণা থাকতেই হবে এবং ভাষার উপর দক্ষতা, দুটোর উপর ভালো করে গুরুত্ব দিয়েছে, ভালো করে বুঝবে। বা ভাই এই তো তোমরা পারছো, তোমরা বলছো পারবে না, অনেকে না পেরে চলে গেছে। না পারে চলে গেলে আমার কিছু করার নেই। তো প্রথমত বিষয়ের উপর সম্পূর্ণ দক্ষতা না থাকলে, বিষয়ের উপর সম্পূর্ণ দক্ষতা না থাকলে প্রবন্ধ লেখা সম্ভব নয়। শুধু বিষয় নয়, এখানে ভাষার উপরেও বলেছে। তো এখানে বিষয়ের উপর সম্পূর্ণ দক্ষতা না থাকলে প্রবন্ধ লেখা সম্ভব নয়। তো সেই হিসাবে কিন্তু এটাও ভুল। ঠিক আছে, তাই তো? একদমই শুধু বিষয় তো বলেনি, এখানে বিষয়ের উপর সম্পূর্ণ দক্ষতা না থাকলে প্রবন্ধ লেখা সম্ভব নয়। এখানে কি বলেছে? প্রবন্ধ লিখতে সক্ষম হতে হলে বিষয়টি সম্পর্কে ধারণা এবং ভাষার উপর দক্ষ থাকা প্রয়োজন। একটা ভালো প্রবন্ধ, ভালো করে বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা আমার ভুল হচ্ছিল। একটা ভালো প্রবন্ধ লিখতে গেলে, আর এটা বলেছে বিষয়ের উপর সম্পূর্ণ দক্ষতা না থাকলে প্রবন্ধ লেখা সম্ভব নয়। ভাই এখানে ভালো প্রবন্ধ লেখা হতে পারে না যদি তোমার ধারণা এবং ভাষার উপর জ্ঞান না থাকে। কিন্তু তুমি তো লিখতে পারবে, সেটা ভালো বা খারাপ হোক। তো সেটা ভাই এটা তো ভুল, সম্ভব নয় একদম। কেন, কি করে বলছে এরা? আমি যদি বিষয়ের উপর সম্পূর্ণ লক্ষ্য না, আমার ভালো প্রবন্ধ হবে না, ঠিক আছে, খারাপ তো হবে। এখানে পরিষ্কার বলেছে ভালো প্রবন্ধ লিখতে গেলে এগুলো দরকার, কিন্তু এটা তো একবারও বলেন, তো অবশ্যই ভুল হবে এটা। আর ভাষার উপর ভালো দখল না থাকা, যে কেউ ওটা ভালো প্রবন্ধ লিখতে পারে। আচ্ছা কি বলেছে? ভাষার উপর ভালো দখল না থাকা যে কেউ, না 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 না, শুধু ভাষার উপর নয়, ভাষার উপর নয়, তার সাথে সাথে ধারণা, তার সাথে ধারণা। তো এটাও ভুল হবে এখানে। বা ভাই বা, এটা ভালো প্রশ্ন ছিল, ভালো প্রশ্ন ছিল না এটা? তো সেই হিসাবে এক অথবা কোনটা অন্তত অপশন নম্বর 1 হবে রাইট অ্যান্সার এখানে। না, 4 সঠিক হবে কেন? একটাও ঠিক হবে না, একটাও ঠিক হবে না। এবার আশা করছি বুঝতে পারছো তোমরা কেন বলছো, ভালো করে বোঝো। এখানে ভালো প্রবন্ধ লিখতে হলে দুটোর উপর জ্ঞান থাকা দরকার। এখানে ভালো করে বোঝো, বিষয়ের উপর সম্পূর্ণ দক্ষতা না থাকলে প্রবন্ধ লেখা সম্ভব নয়। প্রবন্ধ লেখা সম্ভব এটা বলেছে, আমি হ্যাঁ ভালো প্রবন্ধ লিখতে পারবো না, প্রবন্ধ লিখতে তো পারবো। তো এটা তো ভুল হবে এটা। আর এটা তো একদমই না। শুধু ভাষা কেন, তো ভাষার উপর ভালো দখল থাকা যে কেউ বলেছে এটা ভালো প্রবন্ধ লিখতে পারবেন না। ভালো প্রবন্ধ লিখতে গেলে ভাষার উপর এবং ধারণার উপর জ্ঞান থাকা দরকার। বা ভাই ভালো বোঝালাম এটা। চলো, তো এটা অপশন নাম্বার 1 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে অমিত, এটা একদম খুব সুন্দর প্রশ্ন ছিল, আমি এটা করে স্যাটিসফাইড। সত্যি কথা বলছি, এটা ভালো প্রশ্ন ছিল। ঠিক আছে, নেক্সট 26। বিনামূল্যে, এটা অনেকে ভুল করতে পারবে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। বিনামূল্যে পাস সংগ্রহ করতে অনুগ্রহ করে, বিনামূল্যে ধরো একটা অনুষ্ঠান হবে, সেখানে বিনামূল্যে পাস সংগ্রহ করতে অনুগ্রহ করে 21শে এপ্রিলের মধ্যে ইভেন্টের জন্য নিবন্ধন করুন, মানে এনরোলমেন্ট করুন, রেজিস্টার করুন আপনারা। বৈধ ঠিকানা প্রমাণ ছাড়া পাস জারি করা হবে না, বৈধ ঠিকানা প্রমাণ ছাড়া। তো এখানে ভোটার আইডি কার্ড একটা বৈধ ঠিকানা প্রমাণ, এখানে ভোটার আইডি কার্ডের কথা একবারও বলেনি। ভালো করে বোঝার চেষ্টা করবে যে ভোটার আইডি কার্ডই একটা বৈধ ঠিকানা প্রমাণ, এটা কিন্তু বলেনি এখানে একবারই। আবারও বলছি যে এটা তো অবশ্যই ঠিক, ভুল হবে না, মানে ঠিক হবে না, কারণ ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে বিনামূল্যে পাস সংগ্রহ করতে অনুগ্রহ করে 21শে এপ্রিলের মধ্যে ইভেন্টের জন্য এনরোলমেন্ট করুন, বৈধ ঠিকানা প্রমাণ ছাড়া পাস জারি করা সম্ভব নয়।
তো এখানে বৈধ ঠিকানার নাম কি একটা দিয়েছে যে ভোটার কার্ড না এই কার্ড ওই কার্ড, তো সেই হিসাবে এটা তো ভুল হবেই হবে, একদম ভুল হবে। আর অনুষ্ঠান স্থলে পাস কেনা যাবে, দেখো এখানেও এটা বলেনি যে পাস কেনা, তোমাকে তুমি এখানে বলেছে যে কেনা যাবে কিনা যাবে, বলেছে যে 500 টাকা মাল বিক্রি করবেন, এটা এখানে বলেছে যে বিনামূল্যে আপনারা ঢুকতে চান ইভেন্টে, তাহলে আপনারা 21শে এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন করুন, এটাই বলেছে। আমি বিক্রি করব না বলবো এটা কি একটাও বলেছে? আমি জানি তোমাদের মেন্টালিটি ওরকম যাচ্ছে, বাট এটা ভুল হবে, ঠিক আছে? তো একটাও ঠিক হবে না এখানে, অপশন 2 হবে রাইট আনসার, অনুমান 1 বা 2 কোনটি অন্তর্নিহিত নয়। বোথ রং, একদমই তাই। একটু একটু ভাল লাগছে অমিত, শুভেন্দু, মিনাল, একটু একটু ভাল লাগছে ভাই? সব ভাল লাগবে না আমি জানি, বাট একটু একটু ভাল লাগলেই হবে। চলো নেক্সট। পারবে পারবে পারবে, সব পারবে, অন্য চেষ্টা করে সবই পারে। বাট একটা কথা বলি তোমাদের, যে এই চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার বড় বড় এক্সপার্টরাও হার মেনে যায়, ঠিক আছে? সত্যি কথা বলছি ভাই, এটা সত্যি করে বলছি। এমন প্রশ্ন আছে অনেক অনেক এক্সপার্টরা ভুল করে দিয়ে চলে আসবে, তো সেটা অত ভয়ের কোনো কিছু নেই। দেখো গ্রাহক মোবাইল হচ্ছে, এখানে গ্রাহক মোবাইল অ্যাপ ব্যবহার করে একটা ক্যাব বুক করতে পারবেন, একটা ক্যাব বুক করার জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করতে বলেছে বা ব্যবহার করে করতে পারবে। তো বিলাসবহুল বা এই বহুল কিছু বলেছে এখানে, বিলাসবহুল গাড়ির বিক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, ভাই এটার সঙ্গে কি কোনো রিলেশন নাই। গ্রাহকদের কম দামে দিতে হবে, কি কম, গ্রাহকদের কম দাম দিতে হবে, এটাও কোনো বলে কাস্টমার্স উইল হ্যাভ টু পে লেস, কোনো কিছু বলেনি, বলেছে দেখো এটার সঙ্গে এই দুটো তো একদমই ডাহা কোনো রিলেশন নাই। কারণ গ্রাহক মোবাইল অ্যাপ ব্যবহার করে ক্যাব বুক করতে পারবে, এটা হচ্ছে আসল রিলেশন এখানে। তো এটা রিলেটেড কিছু বলেছে, কম দাম দিতে হবে না বেশি দাম দিতে হবে, দুটোই ভুল হবে, একদম ডাহা ভুল। তো সেই হিসাবে কি হবে উত্তর? অপশন নাম্বার 3 হবে রাইট আনসার, অনুমান 1 বা 2 কোনটি অন্তর্নিহিত নয়। ঠিক আছে, সেটাই। চলো লাস্ট কোশ্চেন মনে হয়, হ্যাঁ লাস্ট কোশ্চেন, চলো করো। দেখো তোমাদের জন্য একটা পরামর্শ দিয়েছি আর নিজের জন্য, প্রতিদিন ভাবি যে ব্যায়াম করবো, আর ব্যায়াম করা হয় না ভাই, 2 বছর হয়ে গেল। কালকেও বলেছি যে সকালে উঠে ব্যায়াম করব, বাট সম্ভব নয় আর। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা উচিত, উচিত বলেছে। তো সেই হিসাবে সকালে, এবার দেখো একটা তোমাদের রিলেট করতে পারছো আমার মনে হয়, এবার আস্তে আস্তে রিলেট করতে পারবে। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা উচিত, সকালে ঘুম থেকে উচিত বলেছে, সকালে ব্যায়াম করা, ঠিক আছে? তা বলে তুমি কি দিনের অন্য কোনো সময় ব্যায়াম করা সম্ভব নয়? একদমই সম্ভব নয় ভাই, এটা কেন? তো এটা ভুল একেবারে। যারা ভোরে ব্যায়াম করেন, তারা যারা করেন না তাদের তুলনায় বেশি ফিট থাকেন। দেখো এই দুটো নিয়ে কোনো কিছুই বলেনি, ফিট আনফিটের ব্যাপারই নয়, বলেছে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা উচিত বলেছে। ফিট আনফিট, হ্যাঁ দেখো কথা হচ্ছে, আপনাকে দেখে মনে হয় আপনি জিম করেন, মাঝে মাঝে করি আবার বন্ধ হয়ে যায়। জিম নয়, মাঝে মাঝে যখন একটু ভালো লাগে ভাই একটু ব্যায়াম করি, এক্সারসাইজ করি, বাট জিম কোনোদিন করিনি, বাইরে সমস্ত কিছু। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা উচিত, প্রথমত এটা ঠিকই নয়। আর যারা ভোরে ব্যায়াম করেন, তারা যারা করেন না তাদের তুলনায় অনেক বেশি ফিট। এখানে ফিট আনফিটে বলেনি, এখানে লাইন তুলে দিয়েছে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা উচিত, ঠিক আছে? তো সেই হিসাবে দুটোই কিন্তু ভুল হচ্ছে এখানে, এটাই। দেখো আমি একটা কথা বলি, যতটা পারলাম আমি তোমাদের বোঝালাম, সত্যি কথা বলছি এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে আসে, আমার স্টেটমেন্ট কল শিখে গেছি, আর এই একটা চ্যাপ্টার অনেক এক্সপার্টরা ভুল করে দিয়ে আসে যথার্থ মানে বুঝতে না পারায়, ঠিক আছে? তবে একটা লাস্ট কথা বলি, যে এটা যেটা রয়েছে এটাকে 100% ট্রু ধরে এটাকে অসম্মান কেউ জানিও না, এটাকে সম্মান জানিয়ে এগুলো করো, এর রেসপেক্টে কথা বলো, এর বিরোধিতা কখনোই করো না, তাহলে কিন্তু সব ভুল হয়ে যাবে। এটা যা বলছে এটার এগেনস্টে কখনো যেও না, এটাই হচ্ছে আমার লাস্ট যুক্তি দিলাম। তো দুটোই কিন্তু এখানে ভুল হচ্ছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তবে এটা হ্যাঁ একটু একটু
চলো আর একবার প্র্যাকটিস করে নেবে। একটা কথা বলি, সত্যি কথা বলি ভাই, আমি জানি না আমার পক্ষে কি হয়েছে, এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, অঙ্কের টিচার বা রিজনিং টিচার তুমি হও বা তুমি ইতিহাস পড়াও বা যাই পড়াও, একটু বুঝতে পারলে তুমি করতে পারবে। এখানে প্রপার রুলস সেরকম ভাবে নেই, বাস্তব এক্সাম্পল। যদি আমাকে তুমি ফর্মুলা দিতে এই করতে, আমি তোমাদের পুরো মানে গুলিয়ে খাইয়ে দিতে পারতাম। বাট এই চ্যাপ্টার আমার কিছু নেই, পড়বো তার মানে বোঝা একজন অঙ্ক টিচারের কাছে অতটা সম্ভব নয় যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে বা এই করেছে ওই করেছে। তো আমি যতটা পেরেছি ভাই আমি বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে, যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। এটা তোমরা বড় হয়েছে, তোমরা জানো যে কি এই চ্যাপ্টারটা, বুঝতে পেরেছো? বাংলা আমিও পড়েছি, তুমিও পড়েছো। তো এটাই ভাই, আর কি বলবো। যদি আমাকে ডায়াগ্রাম করে আমাকে মানে আমাকে শুধু কনসেপ্ট দাও, আমি উড়িয়ে দেবো, ঠিক আছে। আমার কোনো ফর্মুলা, আমার কনসেপ্ট, আমি কনসেপ্টে অঙ্ক উড়িয়ে দেবো, অঙ্ক জিআই উড়িয়ে দেবো। দেখবে যেগুলো কনসেপচুয়াল, ক্যালেন্ডার, ক্লক, আমি ভাই তোমাদের একদম রক্তে মিশিয়ে দিতে পারবো। এই চ্যাপ্টার সবার কাছে সমান, সত্যি কথা বলছি, আমি যতটা পেরেছি। আর এই চ্যাপ্টার করার জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন তুমি রেলওয়েতে পাবে, কোনো অসুবিধা, প্রত্যেকটা চ্যাপ্টার মানে এই চ্যাপ্টার করার জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হচ্ছে, মানেগুলো এই করা। বাট আমি করানোর পরে ভাবছি না মোটামুটি ভালোই তোমাদের করিয়েছি, যতটা ভেবেছিলাম তার থেকে একটু ভালোই করেছি, ঠিক আছে, এটাই বলার। একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের, মানে বই দেখে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে একটু প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার দেখবে ইংলিশে তোমরা কখনোই করতে পারবে না। কালকে ক্লাসটা ওর জন্য নিইনি, কালকে অ্যাকচুয়ালি ক্লাসটা আমি নিতাম। কালকে ক্লাসটা নানোর উদ্দেশ্য ছিল এই বাংলা ট্রান্সলেট করা আমার কমপ্লিট হয়নি প্রথমত এটা, তারপরে যে আমার একজন স্টাফ রয়েছে তারও শরীর খারাপ হয়ে গেছিল, তো সেই হিসাবে করা সম্ভব হয়নি কালকে ক্লাস, তার জন্য আজকে করলাম আমি, ঠিক আছে। আর আজকে মক টেস্ট অবশ্যই কিন্তু তোমরা সবাই দেবে, মক টেস্ট অবশ্যই দেবে। ভীষণ সুন্দর করে 100খানা মানে ম্যাথ জিআর কোশ্চেন রেডি করা হয়েছে, ম্যাথ জিআর জিকের কোশ্চেন 8:30টার সময় অ্যানালাইসিস হবে, সবাই কিন্তু থেকো, ঠিক আছে। চলো অফ হচ্ছে, চলো টাটা।